বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল এইসব কি হ্যাঁ আমার সাথে ফাইজলামি আরে না না আগে তো এটা ছিল এখন তো নাই পাবো কোন জায়গা এই জন্য আলগা একটা লাগাই নিয়েছি কি মনে পড়েছে সব কি মনে পড়বে ওই যে তুমি কি আমার মনে পড়বে তুমি আমার বউ আমার শোনা বউ আমি তোর বউ আমরা বিয়ে করলাম ওই যে তুই আমারে বউ দাবি করস হ্যাঁ হ্যাঁ তোর এত সাহস দিচ্ছে কি ওরে, ওরে, ওরে বাবা, ওরে বাবা। এর তো গ্রামে থাকতে দেওয়া যায় না এত বড় সাহস আমারে বউ দাবি করে আমারে বউ দাবি করে বেনারসি রে আনারসি ঘটনা হলো আমি তো সব শুনলাম এখন এরকম করে তোর বিয়ে হয় না তা খালাম্মা যেহেতু আমার ভাইরে পছন্দ করেছে কই পছন্দ করিছে মা তো পছন্দ করিনি মা রাগ করে জোর করে আমার এখানে রাখিয়ে গেছে আচ্ছা তুমি আবার ভাই এসে যে আমার সাথে ফাইজলামি করতেছো না তো আরে না 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 আমি তোমার ভাই আই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওরা আসতে কোন এই যে আপনার মতো সাইজে সাজে যায় আমার মার সাথে বহুত প্রতারণা করেছে চুল চেহারা মুখ সুখ তারপরে চশমা পরে জামা কাপড় চেঞ্জ করে যায় আমার মার সাথে প্রতারণা করেছে অন্য একটা মানুষ সেজে যায় মাক ফাঁকি মারেছে তা তুমি যদি সবই জানতে তাহলে তখন বাধা দেও না কিসের জন্য তোমার কি তখন ভালো লেগে গেছিল ভাইয়া দেখেছেন দেখেন এই তোমার এখানে আসতে কইছে কি হ্যাঁ যারা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায় তাদেরকে ডাকা লাগে না তাই না ভাই না তাই না আমার বুন্ডি যদি এখন বলে তাই না তাহলে সেটাই ঠিক আমার বুন্ডি যদি বলে তুই এখানে দাঁড়া থাকবি তাহলে সে তুই দাঁড়ায় থাকবি আর আমার বুন্ডি যদি বলে তার মার খবর তুই গিয়ে নিয়ে আসবি তুই হাওয়ার বেগে যাবি যে খালাম্মার খবর নিয়ে আবার এনে আসবি বুঝতে পারিস হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি আমি আমার মার খোঁজ শুনবো কি করতেছে আমার মা আমার জানা দরকার এই যা খবর নিয়ে আয় খবর নিয়ে এসে তাড়াতাড়ি বল আচ্ছা বাড়ির বাইরেতে ঘুরে আইসা বলবো তোর মা জবাই করা ছাগলের মতো কাঁদতেছে আর ধাপাধাপি করতেছে এ টার্গেট এ একটু বাইরে এসে দাঁড়া
আনারসি তো কিছুতেই বিশ্বাস করছে না যে আমি আমি সনেট। ভাইয়া একটু ডাকেন ডাকলে ভালোই হয় আর কি। এই যে না আসলে হয়েছে কি ভাইয়া, আমি কিন্তু আপনারা একটু অবিশ্বাস করিনি, কারণ আপনি তো আপনিই তাই না, আপনি অনেক ভালো, তার মতো তো আর না। বিরাট এক নাম্বার লোকের গল্প করছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি নর্মালি খালাম্মার কাছে যাই, গিয়ে সব কথা শুনি। আর তুমি তো আমার বাইরে ভালোবাসো। ভাইয়া আপনি কি ওনার বড় হবেন? কেন এই কথা বলতেছো কিসের জন্য? না বলছিলাম আপনি যদি ওনার বড় হন তাহলে তো সম্পর্কে ভাসুর হবেন, আর ভাসুরের সাথে এরকম আলোচনা করাটা তো ঠিক হবে না, তাই না? শোনো, যখন এসব আলোচনা করবা মনে করবা আমি ছোট, মানে দেবর হব, তখন কথা বলতে পারবা। আর যখন এই মুরব্বী আনা কথা হবে না, তখন মনে করবা যে আমি তার বড়, মানে তোমার ভাসু। বুঝেছো? বলো বলো। আর না ভাইয়া, দূর মানে নিজের সাথে নিজে এরকম বড় রকমের চালাকি করা যায় নাকি? আমি পারি না। শোনো শোনো, আমরা দুজন একই সঙ্গে হয়েছি, জমজ, কোনো সমস্যা নেই। বলো তুমি। না ভাইয়া আপনার, হ্যাঁ আপনার কোনো সমস্যা না হলেও আমার আমার লজ্জা করতেছে। নিজের বিয়ে নিয়ে এরকম করে কওয়া যায় নাকি? এটা লেখা এদিকে আসো। সূর্য তো হেলে পড়তেছে, কতদূর কি করলে তুমি? ফিরু ভাইরে, আমি এখনো কিছু করতে পারি না। কিছু করতে পারো না মানে কি করছো তুমি? তুমি না কইলে যে মাইরে দইরে সিঁড়ি ফেলবানে, আমি সেই কথা বক্করবারে জানা দিয়ে আসলাম যে চিন্তার কোনো কারণ নেই, ডলে আপা সবকিছু ম্যানেজ করতেছে। এখন তুমি যদি নাই বা পারবা তাহলে পরে আবার কইলে না কিছুর জন্য আমি বাড়িতে যেয়ে হাঙ্গামা করতাম। আরে ভাইরে, তুই তো হাঙ্গামা করে পারতি না। ওই বাড়িতে টার্গেট আর সনেট আছে, ওই দুই ভাই মিলে তোর একটা মাইরে সোজা বানায় দিত। দরকার হলে পরে আমি জীবন দিয়ে দিতাম, আনারসের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আমি কি মনে করেছো আনারসিরে হারাবো? না, আমি হারাতে চাই না, আমি আমার জীবন দিয়ে দিব। তারপরে সনের টার্গেট আমার কাছে কিছু না। আরে পাগল, মরে গেলে আনারসি দিয়ে কি করবি তুই? ভাইরে, আমি তো চেষ্টা করতেছি, আনারসি যাতে আমাদের বাড়ি থেকে বাইর হয়ে যায়, আর যেন জীবনে এই বাড়িতে আসতে না পারে। এই তুমি একবার আশা দিচ্ছ, আবার নিরাশা করতেছো। আমি কোন দিক যাব? আমার গলা তো মনে হচ্ছে ছুরির তলে পড়ে রয়েছে। আরে ভাই চিন্তা করে না তো, আমি তো তোমারে কলাম আমি সব ব্যবস্থা করে দিব, আনারসিরে বাড়ি থেকে বাইর করে দেব। তুমি যাও, ওদিকটা ফাইনাল করো, গিয়ে যাও। আমি ওদিকটা সবকিছু ম্যানেজ করতেছি আপা। তোমার কাজ শুধু একটাই, তুমি আনারসিরে বাড়ি থেকে মনে করো ঘাট ধরে, ও না ঘাট ধরে না, ব্যথা পাবেন শেষে সুন্দর করে বাইর করে দাও। বকরবাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাড়িতে ফেরার সাথে সাথে বকরবাই তার গ্রহণ করবে না। বকরবাই যখন গ্রহণ করবে না, তখন আমার একটা সুবিধা হয়ে গেছে, তখন আমি যে তাকে গ্রহণ করব। এখন একটা ব্যাপার হচ্ছে গিয়ে, রাত্রিবেলা সে চালি পরে কোথাও থাকতে পারবে না। আমাদের গ্রামে ফুটপাথ, রেল স্টেশন কোনোটাই নেই, বুঝে গেছে? তা তো ঠিকই। আর একটা কাজ করতে পারো, যখন মনে করো আনারসি তোমরা বাইর করে দেবে, তখন সাথে সাথে আমার একটা মিস কল দিয়ে দেবে, আমি সাথে সাথে চলে আসবো। আমি আগে ভাগে বকরবাইয়ের বাড়িতে চলে যাবো। ওই শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সাথে সাথে আনারসি যখন তারা বাইর করে দেবে, আমি সাথে সাথে হাতটা বেড়ে যায়, বলবো আনারসি চলো, তোমার এখানে থাকতে হবে না। আব্বা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। এই, ও আরে আমি তো আনারসি না, আমি তো ডলি। হাট স্যার, হাট। বুঝতে পারিনি আপু, এটা কিন্তু আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি মিস হয়ে যায় তাহলে পরে কিন্তু আমি বাঁচবো না আপু। উফ, তুই বাইসে আসো বলে তো আমার মনে হচ্ছে না। যাও বাড়ি যাও, দেখি আমার একটা প্যাঁচ লাগাতে হবে। আচ্ছা তাহলে পরে যাও, ভালো করে ঘষিটি বেগমের মতো একটা প্যাঁচ লাগাই দিও।
কোনো কোনো সময় ঘষিটি বেগমেরও খুব প্রয়োজন আছে, সেটা আজকে উপলব্ধি করছি আপু। এই মির্জাফর, তোদের মতে মির্জাফরের জন্য এরকম ঘষিটি বেগমের দরকার হয়? হ্যাঁ, আরেকবার তুই আমার ঘষিটি বেগম বইলা দেখ, হ্যাঁ তোর কিন্তু খবর আছে। জীবনে প্রথমবার বলছিস তাই মাফ করে দিলাম, অনেকবার বললে তোর খবর আছে। কিন্তু শোন, তুই কিন্তু আসলেই মির্জাফর, পাক্কা মির্জাফর। আচ্ছা ঠিক আছে, যাও তাই হলো। এই 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 দাঁড়া দাঁড়া। জি ভাই বলেন। তোরে না আনারসি তার বাড়িতে জাতি গেল, তার মা কি করতেছে সেটা খবর আনার জন্য। এই তো খবর নিয়ে আসলাম। আচ্ছা শোন, তোর যে খবর সেটা তোর কাছে রাখ। তুই আনারসিকে গিয়ে বলবি আনারসির মা বেজায় কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, এমন কান্নাকাটি যে তার কান্না দেখে গাছের পাতা ঝরে ঝরে পড়তেছে। আপনি বুঝলেন কি করে যে আমি এই কথাই বলতে আসলাম? হ্যাঁ, তুই এই কথাই বলতে যাচ্ছিলি? যা তাহলে, যা তাহলে এটা বলে যা। না না ভাই, এখন আর বলবো না। এখন বলতে গেলে আমাকে টাকা দেওয়া লাগবে। টাকা কিসের জন্য? ভাই, মাগনা কোনো উপকার এই তানসেন করে না। আমি তো একা করি না, আমার বংশের মধ্যে কেউ করে না। আর আমাদের গ্রামের লোক সে তো করেই না। জ্বলন্ত উদাহরণ হচ্ছে বক্কার। এই তোরা না থামালি তো ভালো হইতো, তুই তো এই কথাটাই গিয়ে বলতি, তাই না? ভাই, থামায় যখন ফেলেছেন এখন আর কোনো কথা নাই, টাকা দিতে হবে। টাকা না দিলে উল্টো খবর যায় বলবো। এইটা আবার কোন ধরন? ভাই, ধরন টরন বুঝি না, টাকা দেন, না দিলে দেখেন যায় কি। এই দাঁড়া, তোর যাওয়া লাগবে না, দাঁড়া। এই যে নে, তোরে 100 টাকা দিলাম, নে 100। যা বুঝলে আগে যা। সরি ভাই, এত অল্প টাকায় তানসিন কোনো কাজ করে না। তো তো কি করতে হবে তোর জন্য? ভাই, আরো গুনে গুনে 900 খান টাকা বাড়ান। মানে তুই তো আমারে বাটে পাইছিস, তাই না? সেই কারণে ভাই, আমি ইন্স্যুরেন্সে কাজ করেছি, ওইখানে কিস্তিতে কিস্তিতে যদি কোনো উপকার হইতো তাহলে কম টাকা নেওয়া যেত, বুঝতে পারছেন? এত জ্ঞান দিস না তারা। এই নে। ভাই দেখেন তানসিন কি উপকারটা করে। এ তো আমার চেয়ে বড় টাউট রে, আমার পকেটে টাকা বাইর করে ফেললো। ঠিক আছে, তোর পকেটে টাকা আমি ঠিকই বাইর করে নেবো, বিপদটা উদ্ধার হয়ে নেই। এত কিছু তো আমি আকপাস ভাবিনি। আরে এইসব ভাবতে হয়, কথার মধ্যে অনেক কিছু বোঝার আছে, চিন্তার বিষয় আছে। তাই তাই তাই, ঠিক ঠিক। দেখো, আমি তো তোমাকে বলেছি যে তুমি যেভাবে চাও আমি সেভাবে তোমাকে সব লিখে দিব। আমি তো আর কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে, বাস তোমাকেই চাই। থাক, আমার না ভুল হয়েছে। দলিল করতে কাউকে না পাঠায় যদি আমি যেতাম তাহলে পরে আর সমস্যা থাকতো না, আপনি আর আমি যে দলিলটা করে আসতে পারতাম। আর ওই যে আপনার ওই যে একটা বন্ধু আছে না, কি যে মাকু ফাকু নাকি চাকু কি যেন একটা আছে না, এর মাথায় কিন্তু ঝামেলা আছে, এর ভেতরেও ঝামেলা আছে। এ নিশ্চয়ই আপনার উল্টোপাল্টা বুঝাইছে। আরে না না, সে ওরকম না, খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি বুঝি, আমার বুঝানো লাগবে না। আমার বিয়ের পর ও কিন্তু আমার হাতে 1 গ্লাস পানিও পাবে না। আরে বাবা, তুমি পানি দাও আর শরবত দাও, এটা তোমার আর মাকুর বিষয়, এগুলোতে আমাকে ডাইকো না। আরে বাহ, এ কি ভাজা ভাই, তোমাকে দুজনের ভিতরে এত বাদাবাদি আবার এত মিল, মানে এটা কি করে সম্ভব? আরে বেটা, কায়দা জানতে হয়, কায়দা জানতে হয়, কায়দা জানলে এগুলো সব কিছুই সম্ভব। তাহলে পরে সে কাদারকে আমার শিখে দেন ভাজা ভাই। ষড়যন্ত্রকারীদের একজন। ওরে আপা, তা না, আপনি আমারে বলেছিলেন ভজা ভাইয়ের সাথে দুঃখে বিরহে আপনি আর কাঁদতে পারবেন না। আমি কেন কাঁদবো? কাঁদলি পরে তুই কাঁদবি, তো সারা জীবন কাঁদতে কাঁদতে কাটবে। এই হয়েছে, এগুলো সব বাদ, সব বাদ।
আমরা এখন এক হয়ে গেছি, ব্যাস। যা যা, তুই যা যা, এখন যা। বাজা ভাই, আমি তোমার পায়ে ধরতেছি বাজা ভাই, তুমি আমার এই কায়দা কারণটা শিখে দাও না বাজা। আরে আমার কাছে কি, হ্যাঁ? তুই আমাদের নামে ষড়যন্ত্র করেছিস। এই তুই তো আমার পা হর হমেশা ধরিস, এখন তোর ভাবির পা ধর। যে মাপসা মাপসা মাপসা। আপা, আপা আমি তোমার পায়ে ধরতে না পারলে আমি তোমার হাত ধরতেছি আপা, দরকার হলে পায়ে ধরবো, তুমি আমার কায়দাটা শিখে দাও আপা। উরি উরি উরি, আরে ব্যথা পাবে না? ছেলেটা না বড় কষ্টে আছে, কোনোটা ব্যবস্থা করে দেন না। বাজা ভাই, বাজা ভাই, তুমি তোমার হাত দিয়ে আনারসিটা আমার কাছে একটু তুলে দাও, জানি তোমার কষ্ট হবে, দাও না বাজা ভাই, বাজা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিবানি দিবানি, আমি সব ব্যবস্থা করতেছি। তুই যা এখন, যা 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 যা। আচ্ছা, যা কিছু করে সেটা তাড়াতাড়ি করো, আমি পরিস্থিতি কিন্তু একটু গুছায় আনিছি, বুঝতে পারিস? হয়েছে তো দিবানি, কলাম তো, যা, আমাদের একা থাকতে দে, যা যা। তো ওপেন ফিল্ডে কি করছো তোমরা? জানি, যা যা যা। বাজা ভাই, আমি করছিলাম কি তোমরা একটু বাস বাগানে চলে যাও না, ওয়াল্লা ওয়াল্লা ওয়াল্লা। দুনিয়ার হারামি ছেলে এটা। গেছে তো। আরে বিয়ে করেনি তো, ও সব সময় নজরে দিকে। আমি বাড়ি গেলাম। কোথায় বাইরে? আমরা তো বাইরেই আসলাম। বাড়ি বাড়ি। ও বাড়ি, আর না তো কিছু শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কি আগে দিয়ে আসি? না, বাই। অল্পর মধ্যে কি খুশি হয়ে যাই আমি। আচ্ছা আনারসি, এখন যদি তুমি মনে করো যে একা বাড়িতে যাতে না চাও, তাহলে সমস্যা নেই, আমি গিয়ে তোমার দিয়ে আসবো। আর যদি বলো যে ভাই আমার বিয়ে করা দেন, মানে আমি বাসুর হিসেবে তুমি এই কথাটা আমার যদি বলতে না পারো, তাতেও সমস্যা নেই, আমি তোমার ব্যবস্থা করে রাখবো। না ভাইজান, এরকম কোনো কিছু না। ওই যে মা তো সকালবেলা আমার এখানে রেখে গেছে না, তারপর তো আমি শুধু মার কথাই চিন্তা করে যাচ্ছি, আর কারো কথা চিন্তা করতে পারিনি, কোনো কিছু না। ভাইজান জানেন, আমার আমার মারা খুব জেদি, মানে হ্যাঁ। মরে যাবে। না না, সেটা আমি জানি, তোমার মা খুব জেদি, আমি সেটা জানি। আনারসি, তোমার মা তো কাঁদতে কাঁদতে শেষ, চোখে সব পানি ফেলে দিছে। ওরে আল্লাহ, আমি বলেছিলাম না ভাই আমার মা মরে যাবে নি, আমার মা কাঁদতে কাঁদতে রক্ত শূন্যতা হয়ে যাবে নি, পানি শূন্যতাও হয়ে যাবে নি, তখন স্যালাইন খাওয়ানো লাগবে না, আমার মা বাঁচবে না রে ভাইজান, আমি বাড়ি যাবো, বাড়ি কি যাবো। হলো কি হলো কি? ভাইয়া আপনার পায়ে পড়ে আমাদের নিয়ে চলেন, আমার বাড়ি যেতে হবে। এই না, কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। শোনো, বাঙালি মায়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, তাদের লাশ শ্বশুর বাড়ি থেকে বের হয়, তার আগে যেতে পারে না। তুমি এখান থেকে যেতে পারবে না। ধুর, আমার বিয়ে হলো না, আমার লাশ বার করছে। তুই আগে বিয়ে কর, তারপর শ্বশুর বাড়ি যা, তারপর মরে টরে বার হচ্ছি ভাইয়া। আচ্ছা ডলি ডলি ডলি, শোনেন, ঘটনা হয়েছে আপা, ওই যে ওর মার আসলে খুবই সিরিয়াস অবস্থা, খুবই সিরিয়াস একটা প্রবলেমের মধ্যে আছে, তাহলে জাতি হবে। হ্যাঁ, ওই কি বলেছিলেন, পানি শূন্যতা না? হ্যাঁ ভাই, কাঁদতে কাঁদতে সব পানি ফেলে দিছে, পানি শূন্যতা। আচ্ছা, এই কোনো স্যালাইন খাওয়াতে হবে না তো আবার? হ্যাঁ, স্যালাইন দিতে হবে ভাই। ওর মার বডিতে পানি থাকুক আর পানি না থাকুক, ও যেতে পারবে না, পারবে না তো পারবে না। তোর ভাইয়া চলেন। এই, তুই আমার ভাই না? তুই যদি ওরে নিয়ে গেছিস তো তোর খবর আছে, তুই যেতে পারবি না, যেতে পারবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা এই যে, প্লিজ আসো ভাইয়া। তুই যদি যাস তো সব বন্ধ করে দিব। ও না না না, ভাত বন্ধ হলে খাবো নাকি? তুমি যাও, তুমি একা যাও। ভাই আমি একা গেলে মা আমারে মারে ফেলবে রে ভাই, আপনি চল। এই যাও, তুমি না, যাও। না, ওরে বাড়ি গেলে পরে ওর মা একা পালি করে মারি ফেলবে না, আমার যাও উচিত। না, তুই যেতে পারবি না। আয়, তোর না বিয়ে করার শক্তি থাক, তোর বিয়ে করাবো। আয়, তোর ঘরে তুই যাবি না। ওর সামনে দিয়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। কি জাদু করিলা কি রে, গান ভালো লাগতেছে না, দেখছো?
আরে আমি তো ভালো গান গাইতে পারি, আমি বিদেশি কম্পিটিশনে গিয়েছিলাম। কি খুব খুশি খুশি লাগতেছে, মনে হচ্ছে নাকে খত দিয়ে সবকিছু মিটফট করে আসলে। তোমার তাতে খুব চোখ টাটাচ্ছে তাই না বলবি? এ আপা না, আসলে চোখ টাটাবি কি শুনছেন, মানে হয়েছে কি ও বলতে চাচ্ছে যে জিনিসটা মিটমাট হয়ে গেলে ভালো হয় না। ভাই আমি একটা কথা বলি, তুমি আমারে বুঝাও না। তুমি আমার রক্তের কেউ না হয়ে আমার জন্য যা করলে, হ্যাঁ, আর আমার বোন খালি প্যাঁচ বাজাচ্ছে। বাবা রে, ভজা আবার কি শরবত গুলায় খাওয়াই দেছে আল্লাহই জানে। শোন, ওই জোর আছে না, জোর উপর দিয়ে উপর আল্লাহ আছে না, উপর আল্লাহ করে দেয়। নিচের মানুষ চেষ্টা করলেও কিছু করতে পারে না, বুঝেছিস? আপা ঠিকই বলেছি। তাহলে ভাইটি তোমার বউরে আমার বিয়ে ভাঙার চেষ্টা বন্ধ করতে হবে। আমি তোমার বিয়ে ভাঙার চেষ্টা করতেছি? আমি কখন তোমার বিয়ে ভাঙার চেষ্টা করলাম? আবার কি করছো তুমি এসব? কি জাদু করিলা চুপ করো। ফিরে গান ভালো লাগতেছে না দেখছেন। আরে আমি তো ভালো গান গাইতে পারি, আমি বিদেশি কম্পিটিশনে গিয়েছিলাম। কি খুব খুশি খুশি লাগতেছে, মনে হচ্ছে নাকে খত দিয়ে সবকিছু মিটফট করে আসলে। তোমার তাতে খুব চোখ টাটাচ্ছে তাই না বলবি? এ আপা না, আসলে চোখ টাটাবি কি শুনছেন, মানে হয়েছে কি ও বলতে চাচ্ছে যে জিনিসটা মিটমাট হয়ে গেলে ভালো হয় না। ভাই আমি একটা কথা বলি, তুমি আমারে বুঝাও না। তুমি আমার রক্তের কেউ না হয়ে আমার জন্য যা করলে, হ্যাঁ, আর আমার বোন খালি প্যাঁচ বাজাচ্ছে। বাবা রে, ভজা আবার কি শরবত গুলায় খাওয়াই দেছে আল্লাহই জানে। শোন, ওই জোর আছে না, জোর উপর দিয়ে উপর আল্লাহ আছে না, উপর আল্লাহ করে দেয়। নিচের মানুষ চেষ্টা করলেও কিছু করতে পারে না, বুঝেছিস? আপা ঠিকই বলেছি। তাহলে ভাইটি তোমার বউরে আমার বিয়ে ভাঙার চেষ্টা বন্ধ করতে হবে। আমি তোমার বিয়ে ভাঙার চেষ্টা করতেছি? আমি কখন তোমার বিয়ে ভাঙার চেষ্টা করলাম? আবার কি করছো তুমি এসব? এই তুই সিরুরে দিয়ে ভজার বিরুদ্ধে আমার কাছে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করিসনি? সিরুর আমার কাছে স্বীকার করে গেছে। শোনো শোনো শোনো, যা যা বলিছে তার সব সত্যি কথা, সব সত্যি কথা। আগে বিয়ে করে নাও, তারপরে বুঝবানি। এখন তো আমার কথা কানে যাচ্ছে না। আগের বউ তো থাকতে পারিনি, থাকতে না পেরে ছেড়ে দিয়ে চলে গেছে। এই আবার এসব কথা বলে মনটা ভাঙার চেষ্টা করিস না, বুঝছিস? না ঠিক আছে, ওই কথাটাই ঠিক আছে। হ্যাঁ আমি যে থাকতে চাচ্ছি সেটা তোদের কেটা বললো? কি এখন কি কথা আটকে গেল নাকি মুখি? কথা আটকায় যায়নি, আমি একটা কথা ভাবতেছি, মানে ভাবতেছি যে বলবো কিনা, কারণ বললি পরে কেউ কেউ কষ্ট পেলেও পেতে পারে। কাউরে কিছু বলার আগে প্রত্যেকটা মানুষের আসলে নিজের অতীতটা একটু ভেবে দেখা দরকার। কি এত বড় কথা বলে গেল? আমার ভেবে দেখা দরকার। এই তুই না না, ওর বিয়ে দিবি না শাড়ি দিবি, কি করবি? দিয়ে আজকের দিনের মধ্যে বাড়িতে খাওয়াবা। ওরে এবার কি কথা কও, বাড়িতে খারাপ কিছু তুমি। এত বড় কিসের জন্য? মানে এখনো বিয়ে হয়নি, তাই আমি যদি এরকম করতে চাই, বিয়ে হয়ে গেলে না জানি কি করবে তাতে ঠিক। ওরে আমার খোদারে, বাড়ি তারের কাছ থেকে আমার সর্বনাশ করবে। আমার এই কি বোন করবে, কিছু করতে পার, তোমার বোন না। বোন না, সব দোস্ত সব দোস্ত। বউ। আমি মাইরেই ফেলবো আজকে। আমি কি করব? তুই তাই কেনে বেঁচে বাঁধাইছিস? বেড়াতে এসে এখন বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। চুপ করে রাখো। আরে আমি কি বিয়ে করতে চাই, আমি কি করেছি? নিজের বোনে সামলাতে পারে না, জামাইদের উপরে এসেছে। যাক আমার ব্যবস্থা পাইছে গেল। আল্লাহ দেবো আয় তাদের আয়। এই কি হয়েছে রে মা, কি হয়েছে? চাচা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর কইস না মা, ওই খাওয়ার পর না একটু ঝিমটি মারিছিলাম। ও চাচা, আনারসির মা আনারসের বাড়িতে থুয়ে গেছে তোমার ভাগ্নের সাথে বিয়ে দেওয়ার জন্য। এত কিছু জানার পরে যদি তুমি ঘুমাইতে পারো, তাহলে এখন কি হয়েছে না হয়েছে এগুলো জেনে তোমার কি হবে? ওরে মা রে, আসল কথাটা ক না, কি হয়েছে? আরে বাপুরে, আমি তো কলাম আমার ঘুম একটু বেশি। জন্মের পর বুঝেছিস
আমি 7 দিন তো চোখই খুলতে পারিনি। সেই জন্যই তো দাদা কইছিল এই যে দুনিয়াতে জন্মের এক অলস চলে আছে। ও চাচা, এখনো কি তোমার সেই রেশ রয়ে গেছে? তা তো একটু আছেই রে মা, থাকবে না? পুরনো অভ্যাস। যাক, এখন কি হয়েছে কত? আনারসি তো চলে গেছে। চলে গেছে? আরে সে তো যাবেই, আমি তো জানি সে চলেই যাবে। ওর মা ওর উপর রাগ করেছে আর একটা মাইন্ড করেছে, বুঝেছিস? এই জন্যই তো সে তার মামার বাড়ি রাইখে গেছে। কারণ মামার বাড়িতে থাকলে তো কোনো অসুবিধা নেই, তার তো শিক্ষা হবে। ও চাচা, তুমি বিষয়টা এত সহজভাবে নিলে? হ্যাঁ, এই বিষয় নিয়ে গ্রামের মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। মারে, যাদের কোনো কাজ থাকে না তার এই আলোচনা আর সমালোচনা ছাড়া কিছুই করতে পারে না, বুঝেছিস? চাচা শোনো, তুমি বিষয়টা যত সহজভাবে নিচ্ছ, বিষয়টা কিন্তু অত সহজ না। আজকে আমি এই ডলি যদি না থাকতো, তোমার বাড়িতে গ্রামবাসী এসে হামলা করতো। আসতে বলতিস, আসুক না। কে আসবে? হ্যাঁ, কিটা আসবে? ওই ভজার মাকু? আরে মাকু তো আমার ধাক্কায় সহ্য করতে পারবে না। আর আমার যে বন্ধু ফরিদ, সের ভিতরে আসবে না। না চাচা, কত কিছুই না তুমি করতে। চাচা শুনো, তুমি ভাইবো না যে আনারসি চলে গেছে দেখে সমস্যা মিটে গেছে। হ্যাঁ, তোমার ভাইগনারা যে তোমার এই গ্রামবাসীর সামনে বিচারে না বসায়, সেটার জন্যই দোয়া করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিটা আসবে দেখবো নি, দেখা যাবে। তুই এক কাজ কর, আমার জন্য একটা মুড়ি আর একটু কাঁচামরিচ আন, যা। মুড়ি আর কাঁচামরিচ। জানোই না? হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। যাও যাও যাও। খবরদার, আমি ধরবি না তুই। আচ্ছা, এই বসো তো, বসো। খালাম্মা, আপনি বসেন, বসেন, আমার কথাটা শোনেন। আরে ওদিক যে বসো। হয়েছে কি খালাম্মা, ওই যে আমি তো বাড়ির পর ছিলাম না। হ্যাঁ, তো আমি বাড়ি এসে দেখি উঠোনের মধ্যে এই আনারসি গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে, গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। আমি ভালো করে তাকায় দেখলাম যে আরেকটু তো মরি যাবে। হ্যাঁ, তারপরে তো আমি ডাক্তার কাছে ফোন করলাম। তো ডাক্তার বললো যে অত চিন্তা করেন না, আপন জনের কাছে নিয়ে যান, ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তোমরাই তো এখন তারা আপনজন, তোমরাই আপনজন, আমার তো এখন কিছু না আসে। না 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 না, ডাক্তার কিন্তু এই কথা বলতেছে না। ডাক্তার আমারে বলতেছে, আমি তার ডিটেইলস জন বলি যে আমরা কারা, আপনি কিরা, তখন বললো যে আপনার কাছে নিয়ে আসতে, আপনি আপনজন। বুঝতে পারছেন? এই মেয়ে, তুমি কান্দো না কিসের জন্য? আরে 2 গ্রাম এক করে বেলেলে, আর এখন তুমি কাঁদতেছো না। খবরদার, খবরদার কালাম, তুই কাঁদবি রে, তুই কাঁদবি না আনারসি। না না, এই কান্না তো সেই কান্না না খালাম্মা, এটা চোখ দিয়ে শুধু পানি বাড়াচ্ছে না, এটা অন্তরের কান্না। না, এটা তো বাড়ির পরে উঠে দিয়ে যাবে না, কিছু একটা করা লাগে। এটা একদম বুকের ভিতরে একদম গভীর থেকে আসতেছে, থামাতে পারতেছে না, সেরকম একটা কান্না, বুঝছেন আপনি? আম্মা, এই ওভারের লোক আমাকে বলেছে কি জন্য? এই তুই চলো ভাই না, খবরদার, খবরদার বক্কার, ওর গায়ে হাত দিবা না। তুই বাইরে করছিস, তুই বাইরে যাও। চল বাইরে চল। আম্মা কি করছ? আম্মা কি করছে শোনেন না আপনি?
বাইরে যাতে বলেছে, বাইরে যান, নাহলে আমি আপনার বাইরে করবো, যান। এই ক্ষমতা আম্মা দেখছেন? ওয়াল্লাহ আমি আর পারতেছি না কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। বুঝছি কাঁদবে না। এই দলে, দলে, এই, তোমার বাড়িতে সব কি চলতেছে? হ্যাঁ, আমি মেম্বার, জনগণের কাছ থেকে নানান রকম কথাবার্তা শুনতেছি। আমাদের তো একটা সমাজ নিয়ে চলতে হয় নাকি? হ্যাঁ, একটা সোসাইটি নিয়ে চলতে হয়। কি সোসাইটি, সমাজ। ইংরেজি? হ্যাঁ, সোসাইটি নিয়ে চলা লাগে। ও সোসাইটি নিয়ে চলা লাগে না? আর তোমার বাড়িতে যে এক বেটি ভাত রান্না করে খাওয়ায় তখন তখন সোসাইটির কোনো ক্ষতি হয় না? আরে ওর সঙ্গে তোমার বিয়ে ঠিকঠাক। হাহ, বিয়ে ঠিকঠাক, কিন্তু বিয়ে তো আর হয় নাই। তা হয় না, ওই বউ ওই তো কতক্ষণ। আর এই সবের লগে ওই সব মিলালে চলবো না। মেম্বারের কত কাহিনী থাকে এটি আপনি বুঝবেন না। সেটাই, সেটাই। মেম্বারের কত কাহিনী থাকে, আর তুই মেম্বারের চালা না? তাহলে তোর আজকে মার দিও মেম্বারের সাথে, তোর কে বাঁচাইতে পারে? এই বুড়ি, এই বুড়ি, এই তুমি কি করতে চাও? কি করতে চাও এগুলা? তোমার এত বড় সাহস, আমার সামনে আমার লোকজনকে ধমক দিচ্ছ, তাকে মারতে যাচ্ছ? এই তুই কোন সাহসে আমাদের বাড়িতে দরবার করতে আসছো? তুমি জানো না তোমার থেকে আমরা বেশি শক্তিশালী? মাইন্ড করতেছো কিছু? যেটা হচ্ছে সেটা তো খারাপ, সে তো মানবে। আর তুমি তো জানো, এই সোজা আঙ্গুলে ঘি না উঠলে ভজা বাঁকা করতে জানে আঙ্গুলটা। ভজা ভাই ভুলে যেও না, বহুবার আমি তোমার বিচার করেছি, তুমি বহুবার এসে আমার 10,000 করা না দিছো, আমাকে টাকাও দিয়েছো। এ বাহ বাহ, এত কিছু মনে আছে দেখছি। আর তুমি ভুলে যাও না, ভজা তোমার কাছ থেকে ঘুষের টাকা ডাবল করে কড়ায় গন্ডা আদায় করে নিয়ে গেছে। এই যে আপা, তুমি যত বড় খেলোয়াড় হও না কেন, এই যে আমগো মেম্বার বজা ছোট্ট ভাই, কিন্তু বড় খেলোয়াড়, এর লগে পারবা না। আর শোনো, তোমাকে বলে যাচ্ছি, বাড়ির পরের তো সব হটাও, নালি পরে তোমার ভাইরে নিয়ে গিয়ে এই গাছের সাথে ঝুলায় পেটাবো। আর একটা কথা মনে রেখো, সামনে কিন্তু ভোট। এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করলে আর এই ধরনের বিচার করলে জনগণের কাছে এই যে ভজার জনপ্রিয়তা বাড়বে। মনে রাখবে, মনে রাখবে তো? চল, চলবে, আর কিছু কর না, আর কাওয়া রাখবি না, চল, এটাতেই হবে। মনে রেখেন। যার কথা গায়ে শোয় না তার কথা মাথায় শোয়াতে হচ্ছে। ভজা, তুই যদি এবার মেম্বারে দাঁড়াস না, আমি তাহলে চেয়ারম্যানে দাঁড়াবো। চেয়ারম্যানে দাঁড়ায়া গমের ভাগ তোরে 1 ফোঁটা দিব না, 1 ফোঁটা দিব না, তোরে কোনো কিছুর ভাগিয়ে দিব না। কালাম্বা, আরেকটা কথা, মানে আপনি বোধহয় টার্গেটের সামান্য একটু ভুল বুঝেছেন। না বাবা, এই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না, কারণ আমি হারে হারে চিনি, হারে হারে। না না না, আমার কথা কিন্তু আরো শেষ হয়নি। ঠিকই তো, আপনি তারা ভুল বুঝেছেন, তার যথেষ্ট পরিমাণে কারণ আছে, কারণ এটা ফাউল। আমি পুরো ঘটনাটা আগে শুনিনি, আমি শোনার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আমার মাথার রক্ত পায়ে নেমে গেছে। ভাই আমারও তো একই অবস্থা, দুজনে মিলে চলেন ডাক্তারের কাছে যাই। তুই আমাদের কথার মধ্যে কথা বললি কেন? এই তুই বাইরে যা, তুই বাইরে যা, বাইরে যা। যা ভাই, ঠিক আছে, আমি আর কথা বলবো না, ঠিক আছে? এই যে মুখ চোখ দুটো মুখ ঠিক। হ্যাঁ, একদম চুপ থাকবি। খালাম্মা, ঘটনা হয়েছে যে আমি কিন্তু আগে থেকে পুরো ঘটনা জানতাম না, জানলি পরে সেটা কত আগে নিষ্পত্তি করে ফেলাইতাম। আমার কাছে নিষ্পত্তি করলাম একটাই, ওই টার্গেটের হাতে কিছুতে আমি আমার মেয়েরে তুলে দিব না। আর আমার মেয়ে যদি যে টার্গেট 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 করে, তাহলে সেও বাদ, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। চলো দেখি বাইরে যাই, চলো। বাইরে যেতে হবে খালাম্মা, এখানে তো সুন্দর একটা সমাধান হচ্ছিল। না, আমি আমার যা কিছু আছে তার সবকিছু দুই পক্ষের মধ্যে সমান ভাগ করে দিয়ে দেব মানে। তাহলে তো আনারসির বিয়ে হয় ভালো। না, আমার তো সেই চেষ্টাই করতে হয়। আফসার মামারে তো পোক দিতে হয়। নগদ সগদ শাওরি মরার আগে সম্পত্তির ভাগ, এই সুযোগ তো কিছুতেই ছাড়া যায় না। এটা একটা ভালো প্রস্তাব, কোনো সমস্যা নাই। বিয়ের সাথে সাথে যদি টাকা পাওয়া যায়, টাকা পাওয়া গেলে নসিমন করিমন এগুলো কিনে চালানোর পরে
দেখা যাবে যে নিয়মিত চালালে টাকা আসবে আর আপনার ভাইও সুখে থাকবে। এই তুই আবার কথা বললি কেন কথার মধ্যে? হ্যাঁ তুই বাইরে যা, তুই বাইরে যা বলতেছি। না না ভাই, ওর কথা বলবো না, বুঝছো? এই যে আর কথা কোনো কথা বলবো মুখ না। হাত দে। আর একটু থাকে। মুখে হাত দে, কথা বলবি না। আসলে খালাম্মা, ঘটনা কি হয়েছে জানেন? কপালে যদি লিখে থাকে তাহলে পরে কিন্তু সেইটা কেউ খণ্ডাতে পারবে না, সেটা হবেই হবে। না, আমি কিছুদিনও মানবো না, মানবো না, মানবো না। আরে কপালে লিখো থাকলি আপনি মানলি কি আর না মানলি কি, কোন ভাগ দিয়ে তো হয়ে যাবে, আপনি তো টেরই পাবেন না। শোনেন তো, এই বিষয় নিয়ে এত দুঃখ প্রকাশ করার কিছু নেই, এটা আপনি কপালের উপর ছাড়ে দেন তো। আজকের মতো আমি আসি, ঠিক আছে? তুই দাঁড়া আছিস কে? যাস থেকে আচ্ছা বাইরে যা, না ভাই, আমি একটু থাকি ভাই। আমি আসতেছি, তুই বাইরে যা। তাহলে আজকে আমি আসি, আপনারা এই হাত মুখ ধুয়ে নেন। আরে তুমি এই একটু লবণ পানি বেশি করে খাও, হ্যাঁ? এত কান্নাকাটি করেছো, লবণ পানি বাড়াই গেছে, শরীরে লবণের কমতি দেখা দিতে পারে, ঠিক আছে? আসি আসি, আসসালামু আলাইকুম। খবরদার, খবরদার আমার স্যার, স্যার, টার্গেটটা ধরে ধরে কাঁদতে যা, টার্গেটের কাছে যা তুই। মা, ভজা বাড়ির উপর দাঁড়ায় এসে কি সব বলে গেল? চাচা, ভজা তো আস্তে আস্তে কিছু বলে নাই, যা বলেছে চিৎকার করে বলেছে। তুমি কি তখন ঘুমাইছিলা? না, আমি তো জেগেছিলাম, কিন্তু আসলে কি জানিস মা, আমি তো ওই ক্ষমতা বিকেন্দ্রীকরণে বিশ্বাসী, তাই আমি ক্ষমতা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। যখনই তোমার উপর কোনো দায়িত্ব আসে তখনই তুমি ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে যাও। মানে তুই আমাদের ভুল বুঝতেছিস। আরে ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে কি জানিস, আমার ক্ষমতাগুলো তোদের মধ্যে ভাগ করে দিলাম, এবার তোরা যা করার করবি আর আমি পরে তোদের কাছ থেকে বুঝে নেব। চাচা, এভাবে তোমার ভাগ্যদের মধ্যে বাধায় রেখে দূরে সরে থাকলে কিন্তু চলবে না। তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। ফজার কোনো সমস্যা আছে আমার সামনে দাঁড়ায় কথা কও? কি বলিস কি তুই? কি আর করবো, তুমি জানো না গ্রাম শুদ্ধ মানুষ আমারে ভয় পায়। আর তুমি দেখো নাই ভজার বিচার আমি কয়েকবার করেছি, দেখো নাই? না না না, তা তো দেখেছি, কিন্তু একটু আগে ভজা যেভাবে বাড়ির উপরে এসে ধমকি ধমকি দিয়ে গেল, তাতে তো মনে হলো ভজা আর তোরে ভয় পায় না। তোমার ভাগ্নদের জন্যই তো এইসব হচ্ছে। যার কথা গায়ে শোয় না তার এখন মাথায় শোয়াতে হচ্ছে। মানে ওরে মা, তুই যেরকম ছিলিস সেরকমই তার। আরে আমি ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিশ্বাসী, বুঝলি না? আমি আমার ভাগ্নদের সাথে কথা বলে দেখাচ্ছি ওই ভজা কেমন করে আমার বাড়ির উপর এসে দাঁড়িয়ে আমার হুমকে দিয়ে দেয়, টার্গেট আর শোনেটা আসতে দে, তারপরে দেখছি আমি। দাঁড়া, মানে বিষয়টা আমি মানসিকভাবে মানবার পারতাছি না। মানে ওই আনারসির লগে এককালে প্রেম করতেন আপনি, বিয়া করলে আপনি আনারসির বিয়া করবেন, হ্যাঁ অন্য কাউরে বিয়া করবো কেনা? আমি তো এটা মানবার পারতাছি না, আপনি বিয়াটা ভাঙ্গা দেন। এই আস্তে কথা বল, এইসব বিষয়ে আস্তে কথা বল। আমার রজনীগন্ধা যদি শুনে ফেলে আমার দফা রফা করে দেবে না। হ্যাঁ, এই শোন, হ্যাঁ, এই যে গ্রামের যে সমস্যা সেটা তো আমি জানি, দেখতেছি, বিষয়টা তো ঠিক না। ওই দেখেন এই এই বাক্কার, এদিকে আয়, এদিকে। কি রে ভজা, এই ভজা কিছু কবি? এই সম্মান দিয়া কথা কও। সম্মান? আমি এই গ্রামের জামাই, আগে আমার সম্মান দে, তারপরে তোকে সম্মান। দেখছিলি ছোট ভাই? বুঝতে পারছি, বুঝতে পারছি। চুপ। আপনি আমাকে গ্রামের জামাই, তাই আপনাকে সম্মান দিয়ে কথা দিতে হবে, এই তো করলাম সম্মান। এবার বলেন, আপনার শালিকা এই যে আরেক বাড়িতে যায়, হ্যাঁ, বিয়ে শাদী হয়নি, সেই বাসায় অবস্থান করতেছে, এটা কি ভালো কথা? আমাদের গ্রামে একটা সম্মান আছে না? কি আছে না? এই দমকে দামকে একটু আস্তে সুস্থে দাও। তোমাদের গ্রামের সম্মান তোমাকে গ্রামের মেয়ে নষ্ট করতেছে, তোমাকে গ্রামের ছেলে নষ্ট করতেছে। এটা তো আমার গ্রাম না, এখানে আমার কি করার আছে? এই
এই তো পুরো বিষয় আমার উপর চাপাই দিচ্ছে রে। তা তোমাকে গ্রামের সম্মানকে আমি কান্দে করে নিয়ে ঘুরে বেড়াবো নাকি? আয় হ্যাঁ ছোট ভাই দেখছেন নি, হ্যাঁ তো সব দোষ আমগুপরে চাপাই দিতেছে। না, এর লোকে কথা কওয়াটাই ভুল হয়ে গেছে। না 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 না, বিষয়টা তো তাই মনে হচ্ছে। আর কথায় তো যুক্তি আছে, বিষয়টা তো আমাদের গ্রামের, ওদের গ্রামের তো কোনো সমস্যা না। এই এখন পারলে আমার কথার যুক্তি খণ্ডন করো 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 করো। না না বক্কর সাহেব, ঠিক আছে, আপনি যান, আমরা বুঝতে পেরেছি এটা আমাদের গ্রামের বিষয়। না মানে আমরা মনে করছিলাম যে আপনি শ্বশুরবাড়ির বিষয়টারে অনেক গুরুত্ব দেন, তারা তো আপনার কাছের আপনজন। কিন্তু এখন দেখতেছি আমরা প্রতিবেশীরা আপনার শ্বশুরবাড়িতে যতটা গুরুত্ব দেই, আপনি ততটা গুরুত্ব দেন না। কেলা শোনো, এই বক্কার বুঝতে পেরেছো সবসময় ভালোর মধ্যে থাকে। বক্কার ভালো জিনিসটাকে গ্রহণ করে, খারাপ জিনিসটাকে বর্জন করে, বুঝতে পেরেছো? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। বিষয়টা তো তাই মনে হচ্ছে। আর কথায় তো যুক্তি আছে, বিষয়টা তো আমাদের গ্রামের, ওদের গ্রামের তো কোনো সমস্যা না। এই এখন পারলে আমার কথার যুক্তি খণ্ডন করো 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 করো। না না বক্কর সাহেব, ঠিক আছে, আপনি যান, আমরা বুঝতে পেরেছি এটা আমাদের গ্রামের বিষয়। না মানে আমরা মনে করছিলাম যে আপনি শ্বশুরবাড়ির বিষয়টারে অনেক গুরুত্ব দেন, তারা তো আপনার কাছের আপনজন। কিন্তু এখন দেখতেছি আমরা প্রতিবেশীরা আপনার শ্বশুরবাড়িতে যতটা গুরুত্ব দেই, আপনি ততটা গুরুত্ব দেন না। কেলা শোনো, এই বক্কার বুঝতে পেরেছো সবসময় ভালোর মধ্যে থাকে। বক্কার ভালো জিনিসটাকে গ্রহণ করে, খারাপ জিনিসটাকে বর্জন করে, বুঝতে পেরেছো? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। দুনিয়ার ফাউল সবাই গরু চড়তো, হ্যাঁ, তারপর শালার এই যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে না নিজের গ্রামে তো কিন্তু থাকতে পারে আমগুলো তো নাই। ডাউন দিয়ে গেল নি, বুঝতে পারলাম না তো। আরে ডাউন কি ডাউন কি, নিজেরা আপ করে রাখ। আনারসি আনারসি কি সমস্যা? দেখো তোমার তো সাহস কম না, কাল রাত্রিবেলা এই ঘটনা ঘটলো, তুমি চলে আসছো। শোনো শোনো, এই পরিস্থিতির কি অবস্থা হয়েছে সেটা জানার জন্যই কিন্তু আমি আইছি। মানে তুমি যে আসছো, তোমারে কিছু বলেছে? মানে খালাম্মা কিছু বলেছে, বক্কর কিছু বলেছে? কেউ কিছু বলে নাই, আচ্ছা, কোনো সমস্যা হয় না, তুমি কোনো এখন যাও। সমস্যা নেই না? না মানে হয়েছে কি, ওই ভালো করে সামলাতে পারছিল, ভাই এসে কি সবকিছু ঠিকঠাক করেছিল? আমি আর কতবার বলবো, please, তুমি যাও না যাও না। দেখো আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আসার আর কোনো উপায় থাকবে না, এবার যদি ধরা পড়ি না আমি মরে যাবো। জি জি জি, না না এক্ষুনি চলে যাচ্ছে। যাও না, কিছু ঠিক না, আছে, যাও তুমি সাবধান থাকবে। হ্যাঁ, যাও 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 যাও। ভাই, ডলি আপাতত তার যা কাজ করার সব করে দিয়েছে। এখন তুমি কষ্ট করে আনারসিরা আমার হাতে তুলে দাও। এই বলদরে নিয়ে কি করি? না, এর সাথে বাও করলে তো আম্মা জমি ভাগ নাও করে দিতে পারে, দেখা গেল আরো বিড়ম্বনা তৈরি হলো। এ ভাই, থামে থামে কি ভাবতেছো? কথা করছো না কেন? না মানে আমি আসলে ভাবতেছি কি যে আমি আনারসিরে কোন ভাবে তোর হাতে তুলে দেবো, মানে আনুষ্ঠানিক ভাবে নাকি অন্য কোনো ভাবে, মানে ওই বিষয়টাই, মানে কায়দাটা কি আর কি সেটা ভাবতেছি। ভাই, আমার মেলা দিনের শখ আমার বিয়েতে 7 দিন যাবৎ গুম্বুর গাম্বুর মাইক বাজবে, আনুষ্ঠানিকতা হবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। আচ্ছা ভাই, আমি কি ইমাম সাহেবকে খবর দেবো
উনি কি আইসে কলমা পরে আমাদের শ্রাদ্ধে হাত এক করে দেবে? না এখনই তার দরকার নাই, তো আমার মনে হচ্ছে যে তোর কপালে আনুষ্ঠানিকভাবে বিয়েটাই লেখা। আসলে হয়েছে কি, মানে মানুষ মনে মনে যদি কিছু চায়, সৃষ্টিকর্তা কিন্তু তারা বঞ্চিত করে। কি করছো তুমি? কি হচ্ছে কি? এই বিয়ে কি হবে কি হবে না সেটা বলে দাও। হবে হবে, তাহলে মানে সেটা আনুষ্ঠানিকভাবে হবে, তুই চিন্তা করিস না। ওরে আল্লাহ রে ভাই, রহস্য করে কথা কেউ না, আর ভাল লাগছে না এগুলো শুনতে। আজকে সকালে তো আমি রহস্যের মধ্যে পড়ে রয়েছি, এখন আমার শুধু পেইন 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 লাগতেছে। আরে এত পেইন পেইন করিস নে, এত বুকের ব্যথা আগে বাড়াইস নে। মানে ডলির মিস কল ঠিক আছে, কিন্তু পরে তো আর বিষয়টা ঠিক নাই। মানে আমার শাশুড়ি আম্মা, আরে বাইরের থেকে খুব দৃঢ়চেতা লোক মনে হলেও আসলে সে কিন্তু দৃঢ়চেতা। মানে প্রথমে তো মনে হয়েছিল সে তার মেয়েরে কিছুতেই ঘরে উঠতে দেবে না, কিন্তু মেয়ে যখন আবার আসলো জড়ায় জড়ায় কান্নাকাটি করছে। চিন্তা করে দেখ। আরে তুমি তো কইছিলে তারে বাইর করে দেবে রে। আরে সেই একই কথা আবার কয়। শোন শোন, আমি আর কই কি, আমি তো ধর এই আমার বিয়ের পরেতে আমার শাশুড়ি আম্মা মানে তোর ফুপুজানরে চিনতেছি, তাই না? আর তুই তো সেই ছোটবেলার থেকে তোর ফুপুজানরে দেখতেছিস, তাই না? আসলে আমার মনে হয় কি, উনি উপরে উপরে অনেক শক্ত দেখা গেলেও ভিতরে ভিতরে কিন্তু খুবই নরম। আমার কিন্তু সেটা আগে বোঝা উচিত ছিল। মনে করো তুমি যেভাবে ফুফু আম্মার সাথে কয়েকবার প্রতারণার ধাপ্পাবাজি করলে, তারপরে তো সেই মহিলা তোমার ঘরে ঠিকই জায়গা দিচ্ছে। হ্যাঁ এরকমই এই, তুই তো মেলা কথা শিখে গেছিস রে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। যাও বলছো সহসা ভাই আমার বাড়ির উপরে এসে হাজির গুণাগার আসুক টার্গেট। মামা কি আছে? কি আছে মামা? আর কইস না, আরে তো ভাজা আমার বাড়ির উপরে এসে আমাদের হুমকি দিয়ে গেছে। কি এত বড় সাহস বোঝা? তো তুমি ওর হাত পাকটা কিছু কাটে রেখে দিতে পারলে না? বিরাট আমার হাত পা কাটা মানুষ আইছে। হ্যাঁ যা, জীবনে কয়টা মানুষের হাত পা কাটিছি, কয়টা মানুষের হাত পা কাটিছি? আরে বুন্ডি, তুই তো বুঝতে পারতেছিস না। মনে কর আমার তো হাত পা কাটা লাগে না মামা, এমনিতে আমাকে দেখলে পরে সবাই ভয় পায়। কি আনন্দ, কি আনন্দ, এমনিতেই ভয় পাই। যা, বাজার একটা হাত অথবা পা কাইটে নিয়ে আমি তোর পুরস্কার দেবো। এইরাম মানুষ আপনি কখনো দিয়েছেন মামা বলেন? আরে আরে মানুষের হাত পা কাটলে পুরস্কার পাওয়া যায়। তবে হ্যাঁ মামা, মনে করেন যে আমাকে আসলে কোনো কিছু কাটা লাগবে না বাজার, আমরা দুই ভাই গাড়ি তার সামনে গিয়ে দাঁড়াবো, ও হাট ফেল করে মরে যাবে। তা জানা দুই ভাই ওর সামনে গিয়ে দাঁড়া, আর ভাজা হাট ফেল করে মনে থাক আমি ধেই ধেই করে নাচি। যাবো তো, কালকে সকালে যাবো মামা, কালকে সকালে। হ্যাঁ কেন এত তোর পাশ ছিলি, এখনই যা। আমি দাও নিয়ে আসতেছি। আমার সাহস আছে নাকি? যা না, যাই বলে আয় না। আরে ও হচ্ছে ভাইরাস সাহেব, বুঝলি? বিলাই কোথাকার বিলাই বিলাই, এই বিলের লজ্জা শরম আছে তোর? তো তাও লজ্জা শরম বালাই নেই। করছিস? লজ্জা নিবারণের জন্য আমি কাপড় চোপড় পরি, দাও না আইতে। ওরে পাগল রে, এই লজ্জা সেই লজ্জা না। কাপড় তো কত মানুষই পরে, লজ্জা কয়জনে থাকে? হ্যাঁ বউ বিশ্বাস কর, আমার মধ্যে ভারী লজ্জা। মামা কোনো সমস্যা নেই, আপনি জোর করে দৌড়ে বিয়ে দিয়ে দেন, লাভ আছে কিন্তু বাবা। এই বকর, সকালবেলায় তো তুমি এই নিয়ে অনেক চাতাচাতি করে গেলা, কি যাও নাই? না গেছিলাম, তা খানিক পরে আমি আবার ভুলটা বুঝতে পেরেছি। মামা আমি কিন্তু ছেলে হিসেবে সাংঘাতিক ভালো, যখনই ভুল বুঝতে পারি সাথে সাথে এসে সরি বলেই যে চলে আসলাম। আমার তো মনে হচ্ছে এখানে তোমার কোনো উদ্দেশ্য আছে। সি সি মামা, আপনি মুরব্বী মানুষ, কি কর। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে করছি, দেন হাত তো একটা দিবেন। থাক 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 থাক, তোমার মতো ধান্দাবাজ লোকের দিয়ে আমার ওই শরীর ছুঁয়ে কোনো লাভ নেই, আমার ক্ষতি করতে আমি চাই না। হ্যাঁ তুমি তো মিয়া বাতাস দেখে নদীর ঢেউ গুনে পয়সা ইনকাম করো, বুঝেছো? তোমার সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। এই জন্যই তো বাবা করছি যে আমার পাশে থাকলি আপনি বড় লোক হয়ে যাবেন, শিখাই দেবেন। দরকার নেই, শুনলাম শেষ পর্যন্ত তোমার শাশুড়ি তো জমি বিক্রি করে তোমার দায় দেনা শোধ করেছে।
আবার শুনলাম সেই টাকার একটা অংশ তুমি মাইরা দিছো, আর সেই শোকে তোমার বউ স্মৃতিশক্তি হারাইছে। মামা এটা টোটাল ভুয়া ভুয়া। এই অলসপুরের মানুষ যে কত বড় ধাপ্পাবাজ আমি নিজেই আপনার কাছে ফেল মেরে গেছি। এই বক্কর, আমার গ্রামে দাঁড়ায় আমার অপমান করবা না করে দিলাম। না না মামা, আপনি বোঝার চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে আমার ব্যবসার 4 লাখ টাকা আমি নিজে এনে আমার শাশুড়ি দিলাম। এখন শাশুড়ি করছে সেটা হারাই গেছে, চুরি হয়ে গেছে। আর সে যে জমি বেচে 4 লাখ টাকা আনলো, এটা তো গল্প হতে পারে। আবার আপনার ভাগ্নে সে এত টাকা কোনে পেল? আপনি একটু গভীরভাবে ঘটনাটা একটু চিন্তা করে দেখেন। না তা আমি জানি না, তবে সে যে জমি কিনেছে সেই বিষয়ে আমি একদম নিশ্চিত। এই এলাকার সবাই জানে। আচ্ছা মামা আপনি বলেন, সেই টাকাটা যে আমার শাশুড়ি দেনা শোধ করার জন্য রাখিছিল সেটাকে আপনি শিওর? না না তা আমি জানি না। এইটা কিন্তু মামা একটা বিরাট একটা বিশ্লেষণের বিষয়। ধরেন যে আমি তো প্রথমে বুঝতে না পাইলে খানিকটা বিষ খাই নিলাম, পরে আমি বুঝতে পারলাম যে না, আমি তো কাজটা ঠিক করতেছি না, পরে আমি সেখান থেকে চলে আসলাম। আর আমি বিষ খাবো কে? আমার তো কোনো দোষ নেই। যারা দোষ করি যে বিষ খাতে হলি তারা খাবে। আমি পরে আইসে আমার শাশুড়ি আমারে কলাম, আম্মা আপনার টাকা না সে এলে নিয়ে গেছে। হেই, তাকে মানলো? না মানে কি উপায় আছে? বিয়ে মাইয়ের একবার দিয়েছে, আর একবার দেবে নাকি? আর এখন বিয়ের খরচ কি জানেন? আগে যদি লাগতো 5 লাখ টাকা, এখন লাগবে 10 লাখ টাকা। জিনিসপত্রের দাম বাড়িয়েছে না, আরো বুঝাচ্ছি আপনার মামা। আসেন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাই। শোনো, খুব দেখি সাজে গুজে মেরেছ, দেখি চশমা দেখি দেখি, পাওয়ার আছে না ফ্যাশনের জন্য করিস? এই যে পাওয়ার আছে কিন্তু হালকা। কই, আমার কাছে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমি তো একবার খালুর চশমা পরে একেবারে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছিলাম। ও, চোখের পাওয়ারটা মনে হয় ঠিক মতো অ্যাডজাস্ট করে নাই। এখন তো কোনো সমস্যা হতেছে না, গাছের পাতা আকাশ সবই তো দেখতে পারতেছি। তাহলে তো মনে হচ্ছে চোখে একটু সমস্যা আছে, কারণ এটার মধ্যে কিন্তু পাওয়ার আছে। না না, মাথা তো ঠিকই ঘুরতেছে। এই যে কি কি সমস্যা হচ্ছে নাকি? এই যে শোনেন, এই যে এই যে এই যে এই যে আরে দেখো তো চোখে না কি সমস্যা হচ্ছে না? এই চশমা খুলে, চশমা খুলে না। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, হ্যাঁ চশমা খুলে ঠিক আছে না? হ্যাঁ তাই, এখন তো ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে চোখ আপনার ঠিকই আছে। মানে পাওয়ারওয়ালা চশমা তো, চোখ ঠিক পাওয়ারটা নিতে পারতেছে না। তা ঠিক আছে, না হলে নিতে পারলাম কি করে? আচ্ছা, ভালো শার্ট পরে আসিস আমারে দেখা, আর চশমা খানো মনে হয় সবসময় পরো না, আমারে দেখে পরিচয় তাই না? কিন্তু না, কয়লা ধুলেই না ময়লা যায় না। এইটা কিন্তু হইলো না, তোমার কথাটা হইলো না। আরে কয়লা দিলে ময়লা যাবে কি করে? কয়লা তো এমনি ময়লা, মানে কালো। কালো হলি পরে সেটা ধুলি পরে তো কালোই বেরোবে, তাই না? কিন্তু সব কালো কিন্তু খারাপ না। ধরো পৃথিবীতে ব্ল্যাক ডায়মন্ড অনেক দামি, আর কালো নিয়ে এত কথা বলতেছো কিসের জন্য? আরে কয়লা তো মানুষের উপকারও করে। এই যে রান্না বান্নার ক্ষেত্রে কয়লা ইউজ হয়। তারপর মনে করো তোমার দাঁত মাজো কয়লা দিয়ে, সেটা দিয়ে আবার দাঁত সাদা করে ফেলো, তাহলে পরে এত কথার দরকার কি? হয়েছে হয়েছে,
কয়লা নিয়ে আর আপনার লেকচার দিতে হবে না। আমি কয়লার কথা করছি না, আমি তোমার কথা করছি। আগে যেমন মায়া মানুষ দেখলে হাত ধরে বসতে, এখনো তো দেখতেছি তাই আছে, স্বভাব পাল্টায়নি। মানে কি? মানে আবার কি? আমি তো মাথা ঘুরে পড়ে যাই নাই, গেছিলাম নাকি? আমারও জড়া দিলি কিসের জন্য? আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন আপনার জড়া ধরবো? আপনি তো আমার একদম গায়ের উপরে পড়ে গেলেন। আমি আপনাকে হেল্প করার জন্য উঠায় দিলাম, চশমা খুলে দিলাম। এটা কি কথা বলতেছেন? এই জন্যই বলে মানুষের আসলে কখনো উপকার করতে নেই, সবসময় অপকার করতে হবে। আর আমি কি আপনার চশমা দিয়েছিলাম? আপনি নিজেই তো চশমাটা পড়লেন। যত সব কিছু আমার উপর সব বেলুন দিচ্ছেন আপনি। ভালো হইতেছে আর কি? আমি তোমার খুঁজতেছি। আমি জানতাম আনারসি এ হতে পারে না, এ হয় না, এ কিভাবে হয়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে কি হতে পারে না, কি হয় না, কিছু তো বুঝতে পারতেছিলেন কি? আরে কালকে তো মনে করে যে আমি বেনা আপার কথা শুনলাম, একেবারে পাগল হয়ে গেছিলাম। তা আবার ব্যাক করার দরকার কি ছিল? সেটাই তো ভালো ছিল। আমি তো বেনারসি আপার মতো হইনি। আমি তো মনে করে যে দিওয়ানা মাস্তানা পাগল হয়েছি। বাবা, তাই নাকি? তো কার জন্য? এটা তুমি কি করছো আনারসি? তুমি বুঝে কেন না বুঝার ভান ধরতেছো আনারসি? আনারসি বিশ্বাস করো, আমি এতদিন যার জন্য পাগল সেটা তো তুমি ভালো করে জানো আনারসি। দরকার হলি পরে ওই বক্কর বারে আমি মায়ের গ্যাঙ্গো বানায় ফেলবো, গ্যাঙ্গো না আমি গঙ্গা বানায় ফেলবো আনারসি। তারপরে তুমি একবার খালি বলো, এই হাতটা ধরে বলো আনারসি তুমি আমার ভালোবাসা। থাক থাক থাক, হয়েছে হয়েছে। আর মারামারি করা লাগবে না, গুন্ডাগিরি। তার যদি পিটানোর দরকার ছিল ওই ঠ্যাঙানো অনেক আগেই ঠ্যাঙাতে পারতাম, বুঝতে পারছেন? আপনারা আকবারে মারামারি করা লাগবে না। না সেটা ঠিক আছে, বেনারসি আপা তো মনে করে যে বক্করবারের কথার আগেই এরকম স্যাঁচা দেওয়া শুরু করে দেয়। সেই স্যাঁচা খাতি খাতি বক্করবারের যে হাঁটা চলা আছে সেটা কিন্তু আমার শকুনের চোখ এক্সরে দিয়ে আমি ধরতে পারি যে তার হাত পাও হাড় মার কতটুকু ডিসপ্লেস হয়ে গেছে। আমি করছি কি আনারসি, যে আমার চোখ কিন্তু একটা এক্সরের চোখ, আমি যে করে দেখলে কয়ে দিতে পারি যে তার কতটুকু শরীরের ভিতরে কোন অঙ্গ কতটুকু নড়চড় হয়েছে। যেমন ধরো বক্কর ভাইয়ের মুখটা দিয়ে শুধু সিটারি করে যাচ্ছে, বেনাপার মায়ের স্যাঁচা খাতি খেতে বক্কর ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ 70% ড্যামেজ হয়ে গেছে। বুঝেছি কিরাম এক্সরে মেশিন। আমার মনে তোর জন্য যেরকম ঘৃণা জমি রয়েছে সেটাই তো তুই বুঝতে পারিস না, আবার এক্সরে মেশিনের গল্প দিতে আইছে। এই যে দেখো, যেমন আমি তোমার দিকে তাকায় আমার এক্সরে মেশিনের শকুনের চোখ দিয়ে বলে দিতে পারছি যে তোমার শরীরের কোনো অঙ্গের কোনো ডিস্টার্ব নেই, মানে তোমার সবকিছু ঠিক আছে, পার্টসপত্র। যাক, তাহলে তো বোঝা গেল যে আপনি বিরাট এক এক্সরে মেশিন না। তার একটা কথা কোন তো, এই যে আমার দুলো ভাই বলে বেড়াচ্ছে যে সে নাকি একটা বিয়ে করেছে, মানে শোনা যাচ্ছে যে দুলো ভাই বিয়ে করেছে, ঘটনা কি সত্যি? ঘটনা সত্যি মানে কি? অবশ্যই সত্যি। সে আমার কানে কানে আসে কান্দে কেটে বলে গেছে, সিরু সিরু আমার কোনো কিছু করার ছিল না, আমি একটা বিয়ে করে বলে যদি কাউরে কোষ নেই, যদি অনেকে গুজব ছড়াচ্ছে, তারপরে সে তো স্বীকার করেছে। স্বীকার করেছে? অবশ্যই স্বীকার করেছে। সে কারে বিয়ে করেছে? হ্যাঁ, তার মানে আমার বউ তো এমনি এমনি পাগল হয় নাই? আমার তো এটা আগে বোঝা উচিত ছিল, আমি বুঝলাম না কিসের জন্য। আর আমি আমার ভাইরা হিসাবে বক্কর ভাইকে রিফিউজ করলাম। এই ধরনের চোর সিটার গরু চোর বাটপার কুদের আমার ভাইরা হতে পারে না। আনারসি বিশ্বাস করো। এ কি আনারসি? ওরে আল্লাহ, ভাইরা শব্দটা শুনে তো যাবি। এখন কোন টিক্সে যাবে আনারসিকে পাবো সেটাই বুঝতে পারছি। পাগল হয়ে যাবো নাকি সত্যি সত্যি? দিওয়ানা মাস্তানা পাগল। কি হয়েছে? শেষ হয়েছে? কি শেষ হবে? কি শেষ হবে বুঝতে পারতেছ না? না কিছু না, থাক, আর শোনা লাগবে না।
কি হলো, কি হয়েছে তোমার? কথা বলতেছো না কিছু না, কি ভাবতেছো? এত কি চিন্তা করতেছো? কিছু চিন্তা করতেছি না। আমার আবার কি হবে? আর হওয়ার কি কিছু বাকি আছে? বলো, আছে বাকি? আচ্ছা তুমি ইরাম করে কেন কথা বলতেছো বলো তো? তো কিরম করে কথা বলবে তোমার সাথে? আদর করে কথা বলবে? শখ করে কথা বলতে হবে তোমার সাথে? সোনার মানে পাখি বলে কথা বলতে হবে? এই শোনো, আমি কিন্তু সত্যি বুঝতে পারতেছি না তুমি কি কি জন্য ইরাম করে কথা বলতেছো আমার সঙ্গে। ভালো হয়েছে, বুঝতে পারতেছ না। এখন বুঝতে পারতেছ না, জীবনে কোনদিন বুঝতে পারোনি, আর ভবিষ্যতেও কোনদিন বুঝতে পারবা না। আমি আশাও করিনি তুমি বুঝতে পারো। আশা করবোই বা কেন? কোন অধিকারে আশা করবো? আমার কি কোনো অধিকার আছে তোমার উপর? তুমি যদি সেই অধিকারের কথা বলো তাহলে পরে কিন্তু তোমার উপরও আমার কোনো অধিকার নেই, কিন্তু সেটা আমি মনে করি না। দেখো, এরকম আবেগী আবেগী কথা আমার সামনে বলবো না গলাম। আবেগী কথা বলে বলে তুমি আমার মনটা নরম করে দিচ্ছ। বহুবার শুনেছি তোমার আবেগের কথা। তোমার আমার খুব ভালো করে চেনা আছে। না, তুমি আমার চেনো না। তোমার চেনা অনেক বাকি আছে, অনেক বাকি আছে। এক বিন্দু তুমি আমার চেনো না। তুমি আবার এখানে এসে আরেক মায়ের মানুষ ডিস্টার্ব করতেছ। আচ্ছা, তোমার স্বভাব কবে বলে দিতে পারো? এই যে দেখো, জানা নেই শোনা নেই, সে কি 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 কিরম করে কথা বলতেছে আমার সাথে। জানবে শুনবে কি করে? হ্যাঁ, জানবে শুনবে কি করে? এমন কোনো একদিন আছে যেদিন তুমি আমার কাছে কাছে ঘোরো না? কি হলো, কি হয়েছে তোমার? কথা বলতেছো না কিছু না, কি ভাবতেছো? এত কি চিন্তা করতেছো? কিছু চিন্তা করতেছি না। আমার আবার কি হবে? আর হওয়ার কি কিছু বাকি আছে? বলো, আছে বাকি? আচ্ছা তুমি ইরাম করে কেন কথা বলতেছো বলো তো? তো কিরম করে কথা বলবে তোমার সাথে? আদর করে কথা বলবে? শখ করে কথা বলতে হবে তোমার সাথে? সোনার মানে পাখি বলে কথা বলতে হবে? এই শোনো, আমি কিন্তু সত্যি বুঝতে পারতেছি না তুমি কি কি জন্য ইরাম করে কথা বলতেছো আমার সঙ্গে। ভালো হয়েছে, বুঝতে পারতেছ না। এখন বুঝতে পারতেছ না, জীবনে কোনদিন বুঝতে পারোনি, আর ভবিষ্যতেও কোনদিন বুঝতে পারবা না। আমি আশাও করিনি তুমি বুঝতে পারো। আশা করবোই বা কেন? কোন অধিকারে আশা করবো? আমার কি কোনো অধিকার আছে তোমার উপর? তুমি যদি সেই অধিকারের কথা বলো তাহলে পরে কিন্তু তোমার উপরও আমার কোনো অধিকার নেই, কিন্তু সেটা আমি মনে করি না। দেখো, এরকম আবেগী আবেগী কথা আমার সামনে বলবো না গলাম। আবেগী কথা বলে বলে তুমি আমার মনটা নরম করে দিচ্ছ। বহুবার শুনেছি তোমার আবেগের কথা। তোমার আমার খুব ভালো করে চেনা আছে। না, তুমি আমার চেনো না। তোমার চেনা অনেক বাকি আছে, অনেক বাকি আছে। এক বিন্দু তুমি আমার চেনো না। তুমি আবার এখানে এসে আরেক মায়ের মানুষ ডিস্টার্ব করতেছ। আচ্ছা, তোমার স্বভাব কবে বলে দিতে পারো? এই যে দেখো, জানা নেই শোনা নেই, সে কি 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 কিরম করে কথা বলতেছে আমার সাথে। জানবে শুনবে কি করে? হ্যাঁ, জানবে শুনবে কি করে? এমন কোনো একদিন আছে যেদিন তুমি আমার কাছে কাছে ঘোরো না? কও নাই যে আমরা আলতাডাঙ্গা পায়ে শিয়াম দেখাই? কও নাই? হয়, ঠিক কথা কইছেন। আপনারা কিন্তু আলতা দিলে পাই সেই রাম লাগে দেখতে। তো নিছিলেন তার দিয়ে আলতা? প্রথম প্রথম কয়েকবার নিছিলাম তো, কিন্তু এই যে একটু চরিত্র ভালো না, স্বভাব খারাপ। যখন বুঝতে পারলাম সে এক জায়গায় স্থির না, তখন নিয়ে বাদ দিচ্ছি। আল্লাহ কিরে করে বলতেছি, আমি ও চিনি নে, মানে আগের থেকে কোনোদিন আমার সাথে দেখা হয়নি। আরে দুই ভাই মিলে ওরে যে যমজ ভাই মিলে ওর বাড়ি গিয়ে ওরে প্রথম বলেছি। ও, এখন আমারে চেনাও যাচ্ছে না। আমারে চেনো না? হ্যাঁ, আমারে তুমি চেনো না? না। কও, ইচ্ছে তো করতেছি একেবারে কলার মধ্যে ধরি, দুই গালের মধ্যে চড়াই। চড়ান না কেন? কইছে দুই গালের মধ্যে ইচ্ছা মতন চড়ান। তাহলে যদি চরিত্রটা একটু ভালো হয়, এদিক ওদিক চোখ চোখ করে যদি একটু বন্ধ করে মারেন। চড় দিলে কি হবে? তুমি নাই দেখলে সেটা ঠিক আছে, কিন্তু কয়েকজনের সামনে চড় দিব আর কয়েকজন সেটা দেখবে? কও, কি ধরনের কথাবার্তা হচ্ছে বেলি? খাও ওই জায়গা। এই আরে এই বেলি শোনো, এই যে দোস্ত, আমি সব কিছু ফাইনাল করে ফেলাইছি। ধরো এখন তো বিকেল, আজ রাত পর্যন্ত অপেক্ষা করব। আর ধরো এই কাইসিরে যে টোপটা দিছি, ও তোমার সামনেই তো দিলাম, শোনো নাই? হ্যাঁ, কিন্তু কাইসের কথাবার্তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আরে বাবা, এখন তো কারোর কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। ধরো তোমার কথার কি ঠিক ঠিকানা আছে বলো? ও না 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 না, তোমার কথা কব না, তুমি আবার মাইন্ড করতে পারো। এই যে ধরো আমার কথাই বলি,
আমার কথা কি কোনো ঠিক ঠিকানা আছে বলো? না ঠিক আছে, তোমার কথা কোনো ঠিক ঠিকানা নাই, এটা সত্য, কিন্তু আমার কথা তো ঠিক। এই যে তুমি ঠিক করলে, একটু আগে বললে, কারেকশনও করলে। এই যে দেখেন দেখেন, আমি আপনার একটা কথা বলতে চাই। আপনি কিন্তু আসলে ভুল করতেছেন, অনেক বড় একটা ভুল করতেছেন। তাই নাকি? হ্যাঁ আমি ভুল করতেছি? অবশ্যই আমি ভুল করতেছি? অবশ্যই আপনি ভুল করতেছেন। হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার আগে কিচ্ছু মনে নাই, তাই না? হ্যাঁ অবশ্যই আপনার কোনো কিছু মনে নেই। আপনার যদি মনে থাকতো তাহলে তো আপনি এই কথা বলতেন না। মানে শোনেন, আমি কিন্তু টার্গেট না, আমি হচ্ছি সনেট, আমার নাম সনেট। ওরে দাপ্পবাস, এক একজনের কাছে যায় যে এক এক কথা বলছে, তাই না? সম্ভব, এটা তোমার দ্বারা সম্ভব, অসম্ভব কিছু না। আরে ধরো কি সম্ভব আমার দ্বারা? আমি বলতেছি যে আমি টার্গেট না, আমি সনেট, আমি টার্গেটের যমজ ভাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছে আবার কাউ দিয়ে? আমার নাম সনেট, আমি টার্গেটের যমজ ভাই। ও আচ্ছা আচ্ছা, ধরো ইরাম কি হতে পারে যে টার্গেটের যখন জন্ম তখন তার মা মারা গেছে, আবার ধরো টার্গেটের বয়স যখন মেলা 30 কি 31, তখন আরেকজন এসে কলো আমি টার্গেটের যমজ ভাই, আমার নাম সনেট। আরে বাবা, আরে বাবা, সত্যি ঘটনা সত্যি। কিন্তু দুর্বল সাক্ষী। আচ্ছা আপনি আসলেন কি করে এই পৃথিবীতে বলেন তো? জন্ম নিলেন কি করে? এত আউলা হলি পরে কেমনে চলে? আপনি কিন্তু অনেক ফাউল আছেন। আপনি এখন সব কিছু বুঝে অভিনয় করতেছেন, ভান করতেছেন, তাই না? এই আপনাদের বাড়ি আমরা দুই ভাই যাইনি, গিয়ে আমাকে পরিচয় দিলাম না যে আমরা দুই ভাই যমজ ভাই? আপনি সব কিছু ভুলে গিয়ে এখন এবে না কি হিসেবে না হট হবেন? আরে ওর কাছে কি জিজ্ঞেস করতেছেন? আমারে বলেন হট হ্যাপেন। শোনেন, এনার কি হয়েছে জানেন? উল্টো পাল্টা হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, একেবারে মেন্টাল হয়ে গেছে। সে আমারে বলে কিনা তার পিছে পিছে নাকি আমি আলতা শিশি নিয়ে ঘুরেছি। এটা কোনো কথা হলে সব বাজে কথা বলতেছে সে। এইসব বিষয় সে জানবে কি করে? এগুলো তো শুধু তোমার আমার বিষয়, তাই না? এ বউ, বউ কি বলতেছে সমস্ত বউ? আরে কি শুরু করেছেন আপনি? এই বুকে পিঠে মারতেছেন, এ তো মরে যাবে না একটুর জন্য। এই এই তুমি টাকা কি জানি? সে আমারে মারতেছে মারুক, হ্যাঁ মারতে মারতে সে যদি তার আগের স্মৃতিতে ফিরে আসে তাহলে ভালো না? হ্যাঁ টাকা লাগি জন্য। আরে আপনারা না ঠাকালি পরে তো আপনি মরে যেতেন, আপনি বুকে পিঠে একসঙ্গে দিচ্ছিল। আরে আমার বউর স্মৃতিতে আমি ফিরে আসতাম, তাই না বউ? আবার বউ, আবার বউ করছিস আমার? জিনা ওনারা সিটিতে ফিরে আসতে দেন, মারেন 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 মারেন। ভাই 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 প্লিজ, না না আমি মোটেই ঠকাবো না। সে যদি সিটিতে ফিরে আসে তাহলে পরে তো আমারই লাভ। এখন কাইফা বানি কি বললো? না 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 না, সে আমার কথায় খুবই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হয়ে যাবে কনে? শোনো, আমার তো আসলে মেজাজ ঠিকই খারাপ হয়েছিল। মনে হয়েছিল কাইসের বাড়ির পরে যায় কাইসে আর তার বউরে একসাথে খুঁটির সঙ্গে বাইধে তারপর তার বোন রে একবারে ঠন ঠন করে বিয়ে করে নিয়ে আসবো। এই তোমাকে তো বলছিলাম না? না, হ্যাঁ ঠিক আছে, সেটা বলেছো হয়তো, ঠিক আছে, কিন্তু বিয়ে কি এটা সন্ত্রাসী নাকি যে সন্ত্রাসী কাণ্ড করে তুমি বিয়ে করে তুলে নিয়ে যাবা? আর এইভাবে সন্ত্রাসীর কায়দায় তো আর বিয়ে হয় না। আরে হয় না, হবে। তোমার কোনো সমস্যা আছে? আরে মেয়ে তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আরে মিয়া বিবি রাজি তো কে করে কাজী। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করছো না কেন? করলে তো 16 কলায় পূর্ণ হয়। কেন মনে নেই আগের বার ওই যে গরু চুরি করে কাজটা যে করলে, ভুলে গেছো সব? আরে না 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 না, ওইভাবে তো হবে না। আমি তোকে বলতেছি না, আমি সাচ্চা দিলে একেবারে সৎভাবে বা বিয়ে করতে চাই, বুঝেছো? তোমার চরণতন্ত্র ঠিকই আছে, তাহলে স্মৃতিশক্তি ফিরে আসতেছে নাকি? নিজেরে কি মনে করছিস তুই? হ্যাঁ কি মনে করছিস কালু মাস্তান? তুই যা কবি লোকজন এসে সব মাইনে নেবে, তাই না? দেখিস সবাই তোমার মতো ডিস্টার্ব করে। চেহারা ভালো তো, আগে নরম ছিলাম কিন্তু এখন দেখতেছি শক্ত হতে হবে। না তা তো হতেই হবে।
আপনার হাতও কিন্তু মেলা শক্ত। কি মায়ের খাওয়ার ভয় তো দেখি তুমি একেবারে তুমি থেকে আপনিতে উঠে গেছো। হ্যাঁ, ভয় নেই ভয় নেই, তোমাকে আমি মারবো না। না না, আপনি আমার মারবেন কিছু তুমি, আপনি তো বুঝেই গেছেন যে আমি তার মতো না, আর তার লিপে আমার মারবেন কেন? আচ্ছা আমি কি আপনার বলেছি এই যে বেনারসি আপনি আমার বউ হন, এটা বলেছি বলেন? বললি তো কি হয় দেখতেই পেলে, তারপরে বলতে চাইলে বলতে পারো। না না না, বলবো না। ভাবিছে কি এরা, ভাবিছে বেনারসি খালি এই একজন দুইজনরে মারতে পারে? তা না তা না, এই বেনারসি অপ্রতিরোধ্য। জি না, তাই বলি এত খারাপ না। জি জি অবশ্যই, চলেন আপনার আগা দিয়ে আসি। থাকেন থাকেন থাকেন, আমার পিছে পিছে আসতে হবে না, লোকজন দেখলে পরে কলঙ্ক দেবে। থাকেন। লোকজন দেখলি বলে কলঙ্ক দেবে, আসলে অলসপুরের মেয়ে মানুষ খুবই ডাকাত টাইপের। আচ্ছা কছিলাম কি আনারসির বিষয়টা নিয়ে তুমি একটু মার সাথে কথা বলো। মা তো আনারসির সাথে ভালো মতো কথাই করছে না, আর মেয়েটা খালি খালি কাঁদতেছে, আমার মায়া লাগতেছে। আরে এমন একটা ঘটনা ঘটাইছে, না কান্দে উপায় আছে? সে তার সাথে বিয়েটি ঠিক হলে দেখা যাবে না, আর ওই ছেলের সাথে আনারসির বিয়ে না হলে মান সম্মান কোন জায়গায় যাবে চিন্তা করেছো? এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা এক কাজ করো না, তুমি মামা মেরে কও না, আমার কটা কি ঠিক হবে? কেমন দেখায় না? মা তো কারোর কথাই শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, মেয়ে দুটো তারে এত জ্বালাচ্ছে, কি করবে? আমি দেখি বুঝাই করতে পারি কিনা। থাকো। ঘটনা ঘটতেছে তার মধ্যে যার উপর ভরসা করে আমরা এখানে রয়েছি তার তো মাথা ঠিক কিছুই মাথা ঠেকতেছে না। দুলা ভাই, কি হলো আপনার? আপনি এই জায়গায় এসে হাঁপাচ্ছেন কিসের জন্য? ভাবি এখন একটু নিরাপদ বোধ করতেছি। কেন আপনার দেনাদাররা বুঝি আপনার পাঁচ ঘাবড়াচ্ছে? আরে না, সে দেনা তো কবে শোধ করে দিছি। তাহলে বউরাতে মায়ের খাইছি এ কথা তো বলা যাবে না, বললে মান ইজ্জত থাকবে না, তাহলে বলি কি? ও দুলা ভাই, কি হলো? কথা করছেন না কিসের জন্য? না মানে হয়েছে কি, ওই মানে ভাবি একটু পানি খাওয়ানো যাবে? আনতেছি, বসেন। পানি নিয়ে আসো। না এখন আর রেডিমেড মিথ্যা কথা মাথার মধ্যে আসে না, ভাবতে হয়। ব্রেন যাচ্ছে খারাপ হয়ে, মাথায় আর কত কাজ করবে। আগে তো খারার উপরে কত মিথ্যা কথা বলতে পারতাম। মিথ্যে কথা বলতে পারাটা আসলে একটা যোগ্যতারও বিষয়। এনেন পানি। ও ভাবি খালি পানি আনলেন, ঘরে কি একটু নাড়ু মুড়ি সিরা এগুলো কিছু নেই? ও থাক, তাহলে পানি খাই না, একবারে দুপুরে খাই তারপর যায়েন। ও না না না, তাহলে দেন পানি খাই, পানি খালি আবার ওই হজম শক্তি বাড়ে। আর মুড়ি আনার দরকার নেই, দুপুরে একবারে ভাত খাইয়ে তারপরে যাবানি। দুলা ভাই, আমরা কিন্তু দুপুরবেলা ভাত খাই না। কোন কি কাইসে বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে নাকি? আরে না, আমরা তো ডায়েট করতেছি। সুস্থ সবল থাকতে গেলে তো ডায়েট করতে হয়, ভাতের বদলে আমরা ফলমূল খাই আর কি। তা অলসপুর তো বিচি কলা ছাড়া আর কোনো ফলমূল পাওয়া যায় না, তা বিচি কলা আর ওই মুড়ি দিয়ে ডায়েট করতেছেন নাকি? আপনি যদি খেতে চান তাহলে থাকেন, খাই যান একবার। না ভাবি, আমার তো ভাতের অভাব নেই, আর আমি বিচি কলা খাওয়ার লোক না, কোনোদিন খাবো না। আপনারাই খান, ধরেন। আসলে আপনার ডায়েট করা দরকার আছে। আচ্ছা ভাবি, ওই ডায়েট করলে কি একটু খাটো হওয়া যায়? দুলা ভাই,
ডায়েট করলে শুধু খাটো হওয়া যায় না, বেনাপার মতো কিন্তু হওয়া যায়। তাই না? দুলু ভাই একটু বেশি করে বিসি কলা খাইন মাঝে মাঝে, হ্যাঁ? তাহলে আপনি একটু মাঝে মাঝে দাবড়াতে পারবেন না পারে, শুধু শুধু দাবড়ানি খাইয়ে বেড়ানো। দুলু ভাই সনেট, হ্যাঁ, আমারে মার খাওয়াইয়ে আইসো কাইসের বাড়ি অভিসারে না? আমিও কম চালাক না। খেলা জমতে দিয়ে তারপর দেখবে না কাইসের একটা ফোন দিই। কাইসে তাড়াতাড়ি বাড়ি আয়, দেখ কি করতেছে, তাড়াতাড়ি আয়। এমা, তুমি গেছিলে কোন জায়গাতে? কেন, কিছু বলবি? না মানে বলবো কি, বলছিলাম কি তোমারে আনারসের ব্যাপারে কয়টা কথা বলতাম। এই বিষয়ে আমি আর কোনো কথাই শুনতে চাই না রে মা। যা হবে হোক, যেটা হবে হোক, আমি এই বিষয়ে কোনো কথা শুনতেও চাইনি, বলতেও চাইনি। সে কি কথা, পাগল হয়েছো তুমি? আচ্ছা মা, তুমি এই কাজখানি বা কি করতেছো, ওর সাথে এরম করতেছো কেন? একটা বিষয় চিন্তা করো, ওর এই বিষয়টা সারা গ্রামে জানাজানি হয়ে গেলে পরে ওর কি কোনো জায়গায় ভালো বিয়ে হবে? মানুষ জানাজানি কানাকানি হওয়ার আগে একটা কিছু করতে হবে। ভালো বিয়ে তো সে করতে চায় না, সে তো চাই খালি টার্গেট রে। মারে, এইসব বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাইনি, ওর যা হবার হোক। আচ্ছা বাচ্চা মেয়ে, ভুল তো করতেই পারে, তাই বলে তুমি ওর সাথে এরকম করবা? এই বিষয় নিয়ে আর কিছু করো না তো মা। না রে মা, আমি আর এসব বিষয়ে কোনো কথা বলতে চাইনি। আমরা সবাই মিলে একেবারে পাগল করে দিচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। ছোটরার কথা তো বাদই দিলাম, ওই যে আরেকজন, সে তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা, এটা কোনো বিষয় না, শহরে নিয়ে গিয়া বড় ডাক্তার দেখালে সব কিছু ঠিক হয়ে যাবে না। সে শহরেই তো নেওয়া লাগবি, যার হাতে তারে তুলে দিয়েছিলাম তার কথা তোরা আর কি বলবো, তুই তো সবই জানিস। সে তো মানুষের পর্যায়ে পড়ে না, আমি তো তার মানুষই ভাবি না, খালি থাকতে হয় সেজন্য থাকতেছি। কিন্তু আমাদের তো কিছু একটা করা লাগবে মা, এরকম করে হাত পা গুটে বসে থাকলে তো হবে না, তার ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে, নালি পরে আরও অবস্থা খারাপ হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। লিটুরে খবর দিয়েছি, সে আসলে তার সঙ্গে কথা কব। জমি বেচে যখন জামাইয়ের দেনা শোধ করতে পারিছি, এখন দেখি আর কিছু জমি বেচে মেয়ের চিকিৎসাটা করাবো। সত্যি বক্কা রেগের বাড়ি থাইকে খাই একদম সর্বনাশ করে দিচ্ছে, একটা সর্বনাশা মানুষ হয়েছে। এই শোনো শোনো, আমার কথাটা তো তুমি শুনবা নাকি? হ্যাঁ, আরে ওই যে তুমি তো রাগ করে চলে আসলে, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। টার্গেট তার কোন আমলে কি সব করে বেড়াইছে, এখন তার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। একই রকম চেহারার এরকম দুইজন হলে একজনের দোষ আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পার পাওয়া যায়। সেটা হবে কিসের জন্য? তাই তো হচ্ছে, হচ্ছে না তাই? আর কি সব বলতেছো? তুমিও তো বেনারসিরে বুঝায় বলতে পারতে যে আমি টার্গেট না, আমি সনেট। বেনারসি তো আমার কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ হ্যাঁ তাই না, বেনা কোনো কথা শুনিনি। কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় দুইজনের হাই দেখলাম, একজনের চশমা খুলে আরেকজনের চোখে পড়লো, পরে আবার হাই হাতে তালি দেওয়া দিই, তারপর চশমা পরে ঘুরে পড়ে গেল ঘাড়ের উপরে, তারপর তারা জাপটায় ধরে কত হাই। আমি দেখিনি মনে করিস? আরে তরিকা এর মানে কি? বাইরে আমার বাড়িতে বাইরে তো চরিত্র আমার খুব ভালো মতো জানা হয়ে গেছে। দেখো তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারছিস না? কি মনে করেছিস? কি মনে করেছিস বেলি দুর্বল, বেলি উদার, এই জন্য তুই যা খুশি তাই করে বেড়াবি? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। খবরদার আমার বাড়ির আশেপাশে তুই যদি আসিস তাহলে তোর একদম মেরে ফেলবো কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, তুমি আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি, তোর কথা কি বুঝবো? আমি দেখেছি না নিজের চোখে সবকিছু।
তুমি আমার চেনো না? না আমি চিনি না তোরে আমি চিনি না, আমি নিজের চোখে দেখেছি তুই বেনারসির সাথে ডলাডলি করছিস কিসের জন্য, ও তো বুকের উপর ভালো কিসের জন্য? আরে ও তো এই চশমা করে মাথা ঘুরে পড়ে গেছে আমার। তোর গলাটা পেয়ে মেরে ফেলবো, চশমা নিয়ে ভেঙে ফেলবে। ভাবি ভাঙেন, চশমাটা ভাঙেন, চশমা ভাঙে ফেলান। আমি বুঝতে পারছি এইটাই হলো সেই কালপিট, বুঝতে পারছেন? ও আগেও গোপনে গোপনে এই গ্রামে আসতো, আমি ব্যানার কথাবার্তা তার আভাস পাচ্ছি। কি করছেন আপনি দুলাভাই? এইটাই সেই কালপিট। তোরে আমি আজকে মারি। ভাবি খালি কলা তো লবি না, ওরে ঠাস ঠাস মারেন, ওরে ঠাস ঠাস মারেন। তুই কি ভাবেছিস তুই? বেলি এখন বেনা এখন বেলি না, সবসময় মুখে না না না, ব দিয়ে তাই বলছি, তুমি আমার ভুল বুঝতেছো। এ বাক্কার, এ বাক্কর, তোরে কিন্তু আমি মাইরে একদম কুটি কুটি করে ভাবনি, মনে রাখিস। আগে মাইরে নেই তারপরে মরবানি। তুই হুমকি দিস, তুই আবার হুমকি দিস আমাকে? তুই কি মনে করছিস তোর হুমকি আমরা ভয় পাই? আমিও পাবো না। পাগলের জামাই, এই মেন্টালের জামাই, এই তুই সব কিছু বুঝতেছিস না, বুঝে আমার সঙ্গে এরকম করতেছিস। মেন্টালের জামাই, ওই যে দেখো, ওই যে দেখো, দেখো, ওই যে হ্যাঁ, ওই দৌড় রে, মেরে ফেলা। এরা বেশি কথা ঠিক হবে না। ভাবি ভাঙেন, চশমাটা ভাঙেন, চশমা ভাঙে ফেলান। আমি বুঝতে পারছি এইটাই হলো সেই কালপিট, বুঝতে পারছেন? ও আগেও গোপনে গোপনে এই গ্রামে আসতো, আমি ব্যানার কথাবার্তা তার আভাস পাচ্ছি। কি করছেন আপনি দুলাভাই? এইটাই সেই কালপিট। তোরে আমি আজকে মারি। ভাবি খালি কলা তো লবি না, ওরে ঠাস ঠাস মারেন, ওরে ঠাস ঠাস মারেন। তুই কি ভাবেছিস তুই? বেলি এখন বেনা এখন বেলি না, সবসময় মুখে না না না, ব দিয়ে তাই বলছি, তুমি আমার ভুল বুঝতেছো। এ বাক্কার, এ বাক্কর, তোরে কিন্তু আমি মাইরে একদম কুটি কুটি করে ভাবনি, মনে রাখিস। আগে মাইরে নেই তারপরে মরবানি। তুই হুমকি দিস, তুই আবার হুমকি দিস আমাকে? তুই কি মনে করছিস তোর হুমকি আমরা ভয় পাই? আমিও পাবো না। পাগলের জামাই, এই মেন্টালের জামাই, এই তুই সব কিছু বুঝতেছিস না, বুঝে আমার সঙ্গে এরকম করতেছিস। মেন্টালের জামাই, ওই যে দেখো, ওই যে দেখো, দেখো, ওই যে হ্যাঁ, ওই দৌড় রে, মেরে ফেলা। এরা বেশি কথা ঠিক হবে না। ভাবি ওই মানে ঘটনাটা কি ঘটেছে মানে? এই বেটা ফাউল, আমি তোমার ভাবি হলাম কি করি? হ্যাঁ, আমার বিয়ে হলো কবে? হ্যাঁ, আমার বিয়ে হলো আর আমি জানতে পারলাম না? ভাবি আপনি আসলে সব কিছু ভুলে গেছেন। হ্যাঁ, আপনার মনে পড়তে বাধ্য, ওই যে জিনিস ওটা ওই একদম বাজে কথা না, একদম বাজে কথা না। ভাবি মানে ওই জিনিস বলতে বোঝাচ্ছি আমার মিয়ে ভাইয়ের কথা আর কি। মিয়ে ভাইয়ের কথা আপনি সহজে ভুলতে পারবেন না, মিয়া ভাই যে জিনিস সেটা বলতেছিলাম। তাই না? হ্যাঁ, কই তোমার মেয়ে ভাই, দেখি তো কই। মিয়ে ভাই ওই যে আমাকে মিয়া ভাই আসতেছে। ও ওই কালা পাঠা, আমার স্বামী হতে যাবে কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? ও তো এক সন্ত্রাসী, ওর হাতেতে তো একজনকে আমি নিজে বাঁচায় আসছি। হ্যাঁ, আরে তোরা আমাদের বাড়ির পরে এসে উঠছিস কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? যাবে না? এই ভাবি এসব তুমি কি করছো? আমরা তোমাদের বাড়ির মেহমান। হ্যাঁ, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবে মানে? আর মেহমানের সাথে এরকম ব্যবহার করা কিন্তু একদম ঠিক না, করে দিচ্ছি।
আচ্ছা, আমরা ভালো আচরণে একই রকমভাবে করতে পারি। শোন, তোরা দুস্থ, তোদের যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে, থাকে বাড়িতে, কিন্তু খবরদার আমাকে এইসব ভাবি টাবি করে ডাকবি না, বড় আপা করে ডাকবি। এর বাইরে গেলে কিন্তু তোরা আমি আস্ত রাখবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে তোমারে মানে আপনারে আপা করে ডাকলে আপনি যদি খুশি হন, মানে আপনি যদি বেজার না হন, তাহলে আর কি আপা করে ডাকবো, অসুবিধা নেই। একটা ডাকি তো, ডাকলে যদি আপনি খুশি হন ডাক মানি। তোর ভাবির সাথে কি চুক্তি করতেছিস? হ্যাঁ, আর ওই বৃদ্ধ মহিলা সে কি কবরে যাবে না? এই মায়ের যা করছে ওই মহিলা তাতেই সাহায্য। এই এই পুরুষ লোক, গলার সাউন্ড কিন্তু লাউড হয়ে যাচ্ছে। গলা নামাও, গলা নামাও, গলা একদম নামাও। শোনো, তুমি কি মনে করিছো? হ্যাঁ, তুমি কি মনে করিছো? তুমি গ্রাম শুদ্ধ লোককে বলে বেড়াচ্ছ আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমার বউ, তাই না? আমি কি কিচ্ছু বুঝতেছি না? এই এই, আমি যদি তোর বউ হয়ে থাকি তাহলে পরে ঠিক আছে, আমার বিয়ের ছবি দেখা, কাবিননামা আয়না দেখা আছে, সব আছে, দেখাতে পারবি? হ্যাঁ পারবি? না 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 না, এসব দেখালে তো আমি বিশ্বাস করবো না। না, হ্যাঁ শুনেছি এগুলো সব বানানো যায়। ফাউল বেটা। বেটা লাভ ইউ, লাভ ইউ বেটা। এটা কি ভাবি? ও, আপনার চুল, আমি ভাবিছি পুতুলের লেজ। যাই হোক ভাবি, হয়েছে কি, আপনি তো মেলা দিন যাবত আমাদের বাড়িতে আসেন, একটু ফ্রি হয়েছে আপনার সঙ্গে কয়েকটা মনের দুঃখের কথা কব, সেই উপায় আমাকে নেই। মানে আমার কথা ধরেন, আমি তো সবসময় একটা ব্যস্তর মধ্যে পড়ে থাকি, চা বানাতে থাকি বানাতে থাকি বানাতে থাকি, এভরি টাইম অফ মুভমেন্ট আন্ডার দ্য টি মেকিং সাইট। যাক, অত ইংরেজি আপনি বুঝবেন না, কয়ে কোনো লাভ নেই। আমি চুমকি আপনার সাথে কথা কয়েছি, আপনি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারেন, তাদের কোনো সমস্যা নেই। আসলে রবি ভাই তো আমাদের পড়ছিল না, আপন আপন লোক ছিলেন। কি আর বলবো ভাই, সে তো আমাকে ছেড়ে কোথায় যে চলে গেল, সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার কথা আর কি কব। দেখেন ভাবি, আপনি কিন্তু মন খারাপ করার কথা বলতেছেন, এরকম মরা ধরা কথা শুনতে আমার কিন্তু ভালো লাগে না ভাবি, প্লিজ। তাইলে আর কি কথা কব, কিছুই কইতে চাই না। শোনেন ভাবি, আপনাকে নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওই মকবুলকে নিয়ে। ও তো আমাদের বারাবাতে ছাই দিচ্ছিল, ছাই। এই জন্যই তো আমি টাইট দিয়েছি, আমাকে আনারসিনে নাকি সে ম্যাট্রিক পাস করাবে, বুঝতে পেরেছি? কেন ভাই, সে লেখাপড়া করুক সেটা তুমি চাও না? যতটুকু জানে ততটুকু চলবে না। আর আমার তো ওরকম কোনো লেখাপড়া নাই ভাবি, সেটা তো জানেনি। এটা তো একটা অনেক বড় সমস্যা। তাহলে পরে তুমি এক কাজ করো, তুমিও স্কুলে ভর্তি হয়ে যাও। বলেন কি ভাবি, এই বয়সে ভর্তি হওয়া যায় নাকি? আরে যাবে না কিসের জন্য? আর তোমার তো বড় মানুষের মাথা, তুমি এক কাজ করো, এই তুমি ক্লাস 5-এ ভর্তি হয়ে যাও। আবার অবশ্যই ভর্তি হব। সি ভাবি, এটা কি করছেন? না না না, ধরো এতগুলো গুঁড়ো গুঁড়ো পোলা প্যান্টের সাথে গিয়ে আমি ক্লাস 5-এ ভর্তি হব, এটা আমার দ্বারা সম্ভব না ভাবি। না 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 না, সি সবাই ক খ গ গ পড়বে, আমি ক খ গ গ, না আমার দ্বারা এটা হবে না ভাবি। ভাবি শুনে একটা কথা বলি, আনারসি এমন একটা মানুষ, আগে বিয়েটা ভালো ভালো হতে দেয়, তারপরে দেখবে সিরিয়াস একটা কি জিনিস ভাবি। দরকার হলি করে ভাবি আমি মোটর সাইকেল কিনবো, আনারসিরে মনে করে যে অলসপুরে ঘুরায় ঘুরায় বেড়াবো। আনারসি রাজি হবে না কেন? হতে হবে ভাবি, অবশ্যই হতে হবে। আগে যাই খবরটা নিয়ে আসি। সে কি পাগল কি? হ্যাঁ, পরিছি না জ্বালায়। এই আজাদ, তোর কাছে কোনো ভালো ফকিরের সন্ধান আছে?
যে যাইরে ওর মাথাতে ভূত খাতায় দেবে? আসতেছিস কি জন্যে? মিয়া ভাই বিপদে পড়েছে দেখতে খুব ভালো লাগতেছে না? আমাদের মিয়া ভাই তো আমরা বিপদে বললে দেখতে ভালো লাগে। এই বেয়াদব, এই চান্স পায়ে আমার বিপদের সময় খুব খোঁচা মারে কথা করছিস। আইসে তো উঠেছিস আমার শ্বশুর বাড়ি, তা আমার বউ যদি আমার না চেনে তোরা রয়েছিস কিভাবে? তোদের থাকার নৈতিক অধিকার কি? ভাবি আমাদের কয়ে দিছে আপা বলে ডাকলেও চলবে, আমাদের থাকতে দিবে, তোমার চিন্তা তুমি করো। এই বান্ধব, এই ভাবি রে আপাটা কি তোর লজ্জা করবে না? আসলে লজ্জা যে করে না তা না, লজ্জা তো একটু একটু করে, কিন্তু কি করব, তোমার জন্যই তো থাকতে হচ্ছে। আর এতদিন যাবত এ বাড়িতে রয়ে গেছি, এ বাড়িতে একটার পর একটা বিপদ হচ্ছে, এই সময় একে ফেলে যায় কি করে? কিন্তু ভাই হিসেবে তোমার যা স্বভাব তা তো আমারও হওয়া উচিত ছিল, মানে অনেক আগে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল আর কি। এই আমি কি এদের ছেড়ে চলে গেছি নাকি? চলে গেছি না, এখনো তুমি যাওনি, তবে প্রয়োজনে সেটাও তুমি করতে পারো, চলে যাইতেও পারো। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে ঠাস করে তোর গালে একটা চর বসা দিয়ে। কিন্তু সমস্যার মধ্যে আছি দেখে কিছু করলাম না, এটা তোর পাওনা থাকলো। কই বড় ভাই বিপদের মধ্যে আছে, তার একটু সাহায্য করবে তা না, সে আছে নৈতিকতার বিচার নিয়ে। ফাজিল একটা। এই তোর এই বাড়িতে থাকার দরকার নেই, তুই যা, চলে যা, বউটাও নিয়ে আজকে চলে যা। এই বাড়িতে থাকতে চাই কি, যা বাড়িতে চাই, কিন্তু তোমার পাওনাদাররা যে বাড়ি ঘর তালা মারে রেখেছে, তা তালা খুলে ঢুকগে যা। এত সহজে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, শেষ না দেখে আমি যাব না। মিয়া ভাই তো এখন কালি চেঞ্জ করে নতুন ঠিকানা লেখার চেষ্টা করতেছে। বাতাস করো। কি সব উল্টো পাল্টা কথা করছো? আরে উল্টা পাল্টা কথা কমে গেলে তোমার পায়ের কি কাহিনী কোনো পরিসীমা আছে? সে তো অসীম কাহিনী লেখা বয়ে থাকে। আরে বাবা, মাথার উপর দিয়ে যে এইভাবে কথাবার্তা না বলে যা করতে ঠিকভাবে কও। মাথার উপর দিয়ে গেছে কেন? তাহলে হলো কও কি? তোমার মাথা ঠিক আছে তো? আরে হলো মহিলা বয়স কত? তোমার থেকে বড় জো 2-3 বছরের বড় হইব। তাতে কি? তাই বলে সে আমাদের বাড়িতে আইসে আমাদের এখানে থাইকে সে এসব করবে না? তা তো হবে না। আরে বাবা, মিয়া ভাই এখন বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে। হ্যাঁ, যেটারে পাইবে এটারে বিয়ে করে নেবে, বাজ বিচার আছে। আমার মতো তো না যে তোমার মতো সুন্দরী বউ খুঁজবো। যাও, কই গেছে তিনি? আরে অফিসারে গেছে, অফিসার। অফিসার বোঝো না? ওই যে আমি গার্মেন্টসের সামনে খাড়ায় থাকতাম, তুমি বাড়িতে তোমার রমনা পার্কে যেতাম পাতার চিপার মধ্যে, মনে আছে না? এই জিনিস আর কি। হ্যাঁ, আমি হাঁচা কইতাছি না মিছা কইতাছি, তুমি নিজে গিয়ে টেস্ট করে আসো। তাই করবো। গেছে কোন দিকে? আরে কোন দিকে গেছে এটা বড় কথা? বড় কথা হচ্ছে কোন দিক দিয়ে ঢুকছে। আরে বাইরে হওয়ার সময় একজন বাড়ি এক রাস্তা দিয়া, আরেকজন বাড়ি আরেক রাস্তা দিয়া। কি লেগে জানো? যাতে মাইন্সে সন্দেহ না করে, সেই জন্য। সন্দেহ দেখাচ্ছি এবার আমি মজা। আহা, কই যাচ্ছ তুমি? এই শোনো, যাও দেখছি প্যাচ লাগাইয়া। অহন আমি আব্বার লোকের দোকানে বইয়া কিছু ইনকাম টিনকাম করি, বক করে যে কয়টা টাকা রাখা আছে তা থাকুক রিজার্ভ ব্যাংক। যখন বিপদে পড়ুন তখন টাকাটা বাইর করে খরচ করবো। শোনো, থাক, বাজে ব্যবহার করার দরকার নাই। ও মা, বুবু, কোনে গেলে তোমরা? বক্কর কোনে? বক্কর কোনে? কি হয়েছে? কই ওই লোকটা কই? এই যাইছে। এই লোকটা একটা বিয়ে করেছে, তার প্রমাণ আমার হাতে আছে। এই আমি বিয়ে করেছি, তার বড় প্রমাণ হচ্ছে আমার বউ। এই যে আমার বউ। এই আচ্ছা, কি করছিলি কত? বুবু, করছিলাম যে এই লোকটা অন্য একটা জায়গায় যায় একটা মেয়েরে বিয়ে করছে। ও, এতক্ষণে বুঝেছি। ও
ও তুমি যে মাইটারে বিয়ে করেছিলে তিনি নিশ্চয়ই দেখতে আমার মতো ছিল, আর তিনি মারা গেছে তাইতে তুমি আমারে তিনি বলে ভুল করে দিছো, তাই না? এইসব নিয়ে চিন্তা করলি তো আমার ব্যানার মাথায় চাপ পড়বে। না না না, এ তো করা যাবে না। বেনারসি, তুমি খালি একবার মনে করার চেষ্টা করো যে আমি তোমার জীবনটা নষ্ট করে সারখার করে দিছি, দেখবো সব মনে পড়ে যাবে। কি হলো বুবু? হ্যাঁ, ওমা কি হয়েছে তোর? হ্যাঁ না, ওরে ধর। আম্মা, ওরা ধরতে নিষেধ করেন। আরে আমি তো ওষুধ দিছি, কাজ হচ্ছে কাজ হচ্ছে। এই বাপু, তুমি আর কত সর্বনাশ চাও বলো দেখি। আম্মা, এটা তো ট্রিটমেন্ট। এই বক্কা, এই ট্রিটমেন্ট করা লাগবে না, তুমি যাও দেখি। এই চুপ করেন তো। শোনেন, আমি কিন্তু সিরুর কাছ থেকে সবকিছু শুনে আইছি। এখনো সময় আছে এই বাড়িতে বাইরন, নাহলে গাছের উপর ঝুলায়ে তারপর কিন্তু ঠ্যাঙা বনে কই দিলাম। হে মা, তোর কি হইলো? হ্যাঁ, তোর হইলোটা কি? আনারসি, তুমি কালকের প্রতিশোধটা এইভাবে নিশ্চয়, এটা কিন্তু ঠিক হচ্ছে না কলাম। মা, খিদা লাগছে, এই জন্য মনে হয় মাথা ঘুরতেছে, খাতি দাও। আম্মা, খাতি দিন না, এই মাথা ঘোরা কিন্তু সেই মাথা ঘোরা না। এই মিয়া, মাথা আমার ঘুরতেছে, তার মধ্যে আপনি জানেন কোন মাথা ব্যথা? এ বুবু শোনো, তুমি শুধু একবার বলো তাইলে কিন্তু দেখো আমি ওর এই বাড়িতে বাইরেই বের করে দেবো। ভাই শুনেন, এর মধ্যে কোনো একটা 100% ভুল আছে। আপনার ওয়াইফ যিনি মারা গেছেন তিনি দেখতে আমার মতো ছিল, সেইটা আপনি আমারে ভাইবে আপনি ভুল করতেছেন। আম্মা, এ কি কয় কিছু একটা বলেন আম্মা। আপনি তো আজ বাদে কাল কবরে যাবেন নাকি যাবেন না? যাওয়ার আগে অন্তত সত্য কথাটা বলে যান। এই বাবা, যাও দেখি। জীবনে আমরা অনেক সত্য কথা বলেছি, আর সত্য কথা বলার ইচ্ছে নেই। ও মা, আয় দেখি, আয় আয়। আম্মা, আপনি কোন প্রতিশোধ দিচ্ছেন না আম্মা? আমি বুঝতে পারতেছি না। ওই কিসের প্রতিশোধ? হ্যাঁ, কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে না। সিরু কোনোদিন আমার কাছে, এই আনারসের কাছে মিথ্যে কথা বলতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, সিরু তো তোমার নায়ক আর তুমি তো তার নায়িকা, এই জন্য সিরু তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা করতে পারে হ্যাঁ, না। ঠিক আছে, আমি সিনেমার নায়িকা, সিরু নায়ক, কোনো সমস্যা নাই। যা খুশি তাই ভাবে নেগা। যা এখন আমার বাড়িতে বেরো, যা যা, নাকি ঘাট ধাক্কা দেবো? যা। ফাউল করে। খবর আছে? না ভাই, পুরান খবরই পকেটে লিয়া ঘুরতাছি। শুনলাম আনারসিরে তার মা ফেরত লিছে, ঝামেলা মিটা গেছে ভাই। তাই না? আনারসির মা সবার সাথেই কম্প্রোমাইজ করলো, খালি ভজার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, পাততেই দিল না। ভাই, আপনার মনের কোনায় কি এখন একটু প্রেম টেম রয়ে গেছে নি? আসলে বাড়ি মন ভাঙা মানুষের গল্প আর তুই কি শুনবি? তুই তো আমার মতো গভীর প্রেমে পড়িস নাই। ওই যে সেই ওঝা বাবা আমাকে বলেছিল এই আনারসে আমার ভাগ্যই আছে। আরে জীবনের প্রথম প্রেমের আবেদন, সেটা কি ভোলা যায় রে? জি ছোট ভাই, তুই যতই চেষ্টা করিস সেটা ভোলার না। একদম ঠিক কইছেন ছোট ভাই, ঠিক কইছেন। এই তোর এরকম কেউ আছে নাকি? ভাই, আমিও তো মানুষ, মানে ম্যান। আমার ভিতরে একটা মন আছে, আমারও তো ভাই কিছু না কিছু আছে, এইটা আপনি বুঝবার পারেন না? শোন, যা হওয়ার হয়েছে। দেখ, সামনে আমার শুভ বিবাহ। এখন মনে কর
যাদের মনে এরকম কাটা ছেঁড়া দুঃখ এগুলো আছে এগুলো আমি সব সারাই দিতে চাই। বল বল, তুই কাকে পছন্দ করিস, তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো, বল। ভাই পারবেন না, ভাই পারবেন না, সে আর নাই ভাই, সে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে কান্দিস না, কান্দিস না। আরে শোন, জগতে কেউ চিরস্থায়ীভাবে থাকে না। ভাই ভাই এটা আপনি কি কইলেন? ইন্নালিল্লাহ কইলেন কেলা? সে তো মরে নাইকা, মরে নাইকা তো। এ বেটা, তাহলে কান্দিস কেন? এই ওই মেয়ের বিয়ে না হলে বল, আমি ব্যবস্থা করতেছি। পারবেন না ভাই, পারবেন না। এই 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 সর, তো 3 ওজনের শরীর, এটা কি আমার নেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ দেখাচ্ছিস না? এই যাই হোক, বল না কিটা আছে। আরে দেখ, আমি মেম্বার মানুষ, আমি পারি না এমন কিছু নাই। তবে খবরদার, ওই রজনীগন্ধা যদি তোর মুখের মধ্যে আসে তাহলে জিহ্বা টানে ছিঁড়ে ফেলাবো। দেখ না ভাই, সে আমার কাছে আছিল, আপনি তারে কায়দালিয়া বিয়া করছিলেন। এই এই ছেলে, তুই আবার আমার অতীত নিয়ে ছোট ভাই, ছোট ভাই, তুই আবার আমার অতীত নিয়ে কথা বলতেছিস? তোর জন্য আমি চিরুকে নগদ 30,000 টাকা দিছি, এখনো কিছু টাকা বাকি, যার জন্য সে আমার পাঁচ ঘুরতেছে, আমাকে ছাড়তেছে না। এরপরও যদি তুই আরো বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। ভাই আমার কি দোষ ভাই? আপনি আমারে জিগাইলেন, আমি সহজ সরল মনে কয়া দিলাম ভাই। আমার মনের ভিতরে কিছু নাই কা ভাই। ভাই ভাই আমি আপনাদের কথা দিতেছি, আপনার সামনে কোনোদিন আমি মিছা কথা কই নাই আর কমও না ভাই। এই কাঁদতে থাক, তুই দাঁড়া দাঁড়া কাঁদতেই থাক। এই খবরদার, আমার পিছে পিছে আসবি না। আর তা আমার জীবনটা রাঙানোর পরিবর্তে একেবারে ধ্বংস করে দিছে, একেবারে ধ্বংস। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই